একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। প্রাণ চলে যাবে তুমি পরে রবে, প্রাণ চলে যাবে তুমি পরে রবে, গায়ে দিবে সাদা কাফন রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ টিনের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ টিনের ঘর। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট
আলেম ওলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে যিনি আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং কিছু সাদকা করার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। একটু জোরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, সামনে আমাকে ট্রেন ধর এ টেনশন, তো ইনশাআল্লাহ ওটা যাক, মূল যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে, তাই তো? হ্যাঁ কি না রে ভাই? মন খারাপ করে বসে আছেন? রাগ হয়েছে আপনাদের? তাহলে কথা বলবেন তো ভালো লাগে। বক্তা শ্রোতার সঙ্গে যদি অ্যাট্রাকশন না থাকে তাহলে আমাকেও ভালো লাগবে না, আপনাদেরকেও ভালো লাগবে না, মনোযোগী হওয়া লাগবে। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিস্থিতিকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাইসে কো তাইসা। এর বাংলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কি বললাম বলেন তো? যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তো তেমন পাবেন। এখন যদি আপনি কি বলে নিমের গাছ লাগালেন, সুন্দর করে বেড়া দিয়ে ঘেড়ে দিলেন, ঘেড়ে দেওয়ার পর বলছেন 4 বছর পর খালি ওয়েট করছেন কখন আম ধরবে। আচ্ছা, এটা পাগলামি হলো না? আপনি নিমের গাছ লাগিয়ে আমের কাজের আশা করেন তো কোনোদিন হবে? ওই নিম তো নিমই দেবে। তো আপনি যেমন কর্ম আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে সেই রকম প্রতিদান দেবেন। এটা দুঃখের বিষয়, কথা বলতে হয়। আপনাদের মালদাতে নেটওয়ার্ক প্রবলেম খুব সুন্দর, এই নেটওয়ার্ক ভালো আপনাদের এদিকে? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদের নেটওয়ার্ক ফেল, নাই, 0.0 নাই, নেট চলবে না। আপনি যান মুর্শিদাবাদ, নেট চলবে না। কেন? এটা 2-3 দিন থেকে চলছে না। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই জন্য একটা চক্রান্ত নেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম বেলডাঙ্গায়। আমি জানি না যে এখানে একটা বড় বিপদ আছে, নাহলে আমি যেতাম না। বেলডাঙ্গাতে প্রোগ্রাম করতে গেলাম, রেজিনগর বলে একটা জায়গা, থানা, সেখানে গেলাম। বিশাল তুল কালাম, মারপিট, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। কেন? যারা মূর্তি পূজারী তাদের পুজো মণ্ডপে তারা হেডলাইন, বোর্ডিং হেডলাইন দিয়েছেন, ডিসপ্লে হেডলাইন বোর্ডিংয়ে দিয়েছে, লিখেছে, লেখা ওঠে না, দেখেছেন না গেটের সামনে? এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, আমি আপনাকে বলতে পারবো না। এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, বাংলায় বললে তো বলাটা আমার বেয়াদবি হবে, আমি বলছি না কথাটা। কত নোংরা কথা আল্লাহ সম্পর্কে লিখেছে। আল্লাহ মাদার লিখেছে, তারপরে শব্দটা আর বলছি না, থাক, পেন্ডিংয়ে থাক, দেখে নিয়েন, জেনে নিয়েন। এটা সাহস পেল কি করে মুর্শিদাবাদের মুসলমান? অথচ তারা বেধর্মী জাতি, তারা সাহস পায় কি করে? সাহস পায় আপনার কারণে। আমি গতকালকে প্রোগ্রাম করলাম, তার আগের দিন বোমাবাজি হয়েছে। আমাকে সবকিছু সম্পাদক বলল যে কেন এটা গন্ডগোলটা, বলছে এটা কেন্দ্র করে 2জন মুসলমান ছেলেকে একটা এখানে কেটে দিয়েছে, এটা সম্পূর্ণ নাই, এটাকে খেয়ে নিয়েছে। ছবিটা আমাকে দেখালো। তারপরে আরেকজনের জিহ্বা কেটে দিয়েছে, 2জন মুসলিম ছেলের। প্রতিবাদ করেছিল তারা। ওই প্রতিবাদ করতে গিয়ে রাত্রে মুসলিম হিন্দু কিছু সম্প্রদায় লোক তারা 2জন ছেলেকে মেরে ফেলেছে।
তা আমাকে সব কিছু বললো। এবার আমি যাচ্ছি, আমার তো ভেতরটা খালি হাওড়া শিয়ালদা করছে, হুগলি আসে, আর রাত 1টার সময় বাস ধরবো, এত পুলিশ চারদিকে, কি করি, উপায় নাই। আমি আগে জানলে যেতাম না। কিন্তু সবচাইতে দুঃখজনক কথা হলো, যেখানে দুর্ঘটনাটা ঘটছে আমি ওখানে জালসা করছি। আমি যেখান রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। ও আবার সকালে স্লোগান মেরে এসেছে, কেন আল্লাহকে গাল দেবে? আরে ভাই, আল্লাহকে গালি দিল ঠিক আছে, তুমি কত বড় নিমহারাম, তোমারটা নিজেরটা আগে দেখো। তুমি যদি ইমানি জাজবা তোমার ভরপুর থাকতো, যদিও প্রকৃত তুমি ইমানদার হতে, তাহলে হয়তো আল্লাহ অ্যাকশন নিত। অ্যাকশন নিচ্ছে না কেন? তুমি নিজে তো ঠিক নাই। এখন পর্যন্ত সমাধান হয়নি এখনো। গত রাত্রে তো সমাধান হয়নি, আমি এলাম রাত 2টার সময়। আমার বিষয় ওটা নয়। আমার আজকের বিষয় হলো, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন আল্লাহকে দিবেন তেমনটাই আপনি পাবেন। আপনি আল্লাহকে কি দিয়ে রেখেছেন বলেন তো? আল্লাহ আপনার কি সাহায্য করবে আপনাকে? আমি তো বলছি না, একজন মুসলমান তার যদি আল্লাহকে ভয় থাকে, অবশ্যই সে বলিষ্ঠ কণ্ঠে বলবে, কেন আল্লাহকে গালি দেবে, নামাজ নাই পড়ি গা। ঠিক আছে, আপনার দাবি ঠিক আছে, কিন্তু আপনাকে মূল কাজগুলো যে করতে হবে, ওগুলো কে করবে? এগুলো বন্ধ করুন। জালসা হচ্ছে, মেলাকে ভরপুর লাগিয়ে দিয়েছিলাম গত 2 দিন আগে, স্টেজ পুরো খালি। 7টার সময় 6:30টার সময় উঠিয়ে দিয়েছে আমাকে। আর মেলাতে আল্লাহ এত লোক, আপনি অবাক হয়ে যাবেন। কি করে মানুষ। আজকের মেলার দিন, আজকে তো কোরআন হাদিসের আলোচনা শোনার কথা, কেন আজকে মেলা দিন থাকতে হবে আপনাকে? এ জবাব কে দিবেন? আল্লাহ কেন এগুলো করছেন? আল্লাহ সাদে বলছেন, যেমন কর্ম করবি তেমন পাবে। আল্লাহ কি বলছেন? সূরা রুম 41 নম্বর আয়াত খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, তোরা জলে এবং স্থলে যে তোমাদের বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিসের কারণ? বিআইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জলে যাও কিংবা স্থলে যাও, যে জায়গায় যাও না কেন, আমার আল্লাহ বলছেন এগুলো কেন বিপর্যয়? এগুলো তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে শাস্তি আস্বাদন করা হচ্ছে। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যে খারাপিটা নিয়ে এসেছো, এই খারাপিটার কারণে তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়, শাস্তি আস্বাদন করা হয়, শাস্তি ভোগ করানো হয়। কেন করানো হয়? আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা আমার দিনে ফিরে আসতে পারিস। তার মানে আল্লাহ অত্রতে বুঝাতে চাচ্ছেন, তোমরা যেমনটা করবে তেমনটা আল্লাহ তোমাদেরকে দেবেন। তোমরা যদি ভালো কর্ম করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালো বিনিময়ে কিছু দান করবেন, নচেত তোমাদের উপরে আযাব, বিপর্যয়, মুসিবত লেগে থাকবে। ভালো কর্ম করতে শিখুন, কিছু কাজ করতে শিখুন, ভালো কর্ম। জীবনে ভালো কর্ম করেছেন, যেমন কর্ম করবেন তেমন তার আপনি ফলাফল পাবেন। আপনি করেছেন কোনোদিন ভালো কর্ম? দুনিয়াতে যদি আপনি দাঙ্গা ফাসাদ লাগিয়ে বেড়ান, তো আপনার ফলাফল কেউ যদি বদদুয়া দিয়ে দেয় আর লেগেও যাবে। দুনিয়াতে আপনি দাঙ্গা ফাসাদ করবেন, নির্দোষীকে পিটবেন, লুটে খাবেন, জায়গা আত্মসাৎ করবেন, জমির গরিবের টাকা মারবেন, আর আপনি মনে করছেন যে আমি বিন্দাস জীবন যাপন করব। ও নেই চলেগা। দুনিয়াতে শাস্তি পেতে হবে, মনে করিয়েন না। হাজ্জাজ বিন ইউসুফ এক খাতারনাক বাদশা, ওরকম বাদশা, জালেম বাদশা মনে হয় আর পৃথিবীতে আসবে না। শুধু ধরে 1,20,000 মানুষকে মেরেছে, ধরে একটা করে 1,20,000 বড় বড় আলেমকে মেরেছে।
1,20,000 মানুষকে মেরেছে। এমনি তো মেরে যুদ্ধতে ঝাঁঝরা করগুলো তো আছেই, ধরে ধরে 1,20,000 মানুষকেও মেরেছে হাজ্জাজ বিন ইউসুফ। শেষ একজন তাবেঈ সাইদ বিন জুবাইরকে ধরতে পেয়েছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছে 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস, তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশাহ। আমি এক একটা করে শেষ করে দিই, তোকেও আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানে দেওয়া হবে, তোকেও হত্যা করা হবে। আর সাইদ বিন জুবাইর বলছে আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাইদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাইদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে মাবুদ, তোমার কাছে আমার এটাই দোয়া। কেন সাইদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবী, একজন মানুষ ছিলেন। সে সাইদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে, আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাইদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাইদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারে ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহর কি ফয়সালা দেখেন, যে সাইদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন, সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাইদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যেই রোগটা কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, এমন একটা তাকে রোগে ধরেছে। এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে, এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বদদুয়া লেগেছে, সে আমার জন্য বদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত, আর এটা কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হারে হারে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরুন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই। কি হবে? এবার চলেন হাদিসের দিকে। একটি বুখারীর হাদিস আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলছেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ কিংবা মহিলা, যেই হোক না কেন, যে কোনো আলোক হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, ওয়া হুয়া মুমিন,
মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ইমানদার হয় তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয় ওই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন মৌলভী সাহেব ভালো কথা, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টানও তো ভালো কাজ করেন, আপনার কিনা যৌন বৌদ্ধ রাসনাসারা ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে। তার ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে, এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সদকা দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না। তাহলে কি ওরা এর বিনিময়ে পাবে না? মুফাসসিরগণ বলছেন এই আয়াতের তাফসীর তারা করছেন, পাবে পাবে পাবে। কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না। এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিন হয় তার সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ইমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি? করেননি? হাদিস চলেন। ভালো কাজ কোনগুলোকে বলে, কি কি ভালো কাজ করতে হবে, এটা অনেক পিছনে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমত জানেন, ঘটনাটা আপনাকে ভালো করে শোনা লাগবে, মন দিয়ে ভাই বোন আপনাকে সকলকে বলছি, মন দিয়ে শোনা লাগবে। যদিও পুরানা কি বলেন, মেয়েরা কি জায়গা হয় না? ও মা বোন, আপনারাকে একবার বলেছি মা, আবারও বলছি, সামনের জায়গা ফাঁকা আছে মনে হয় ফাঁকা আছে অনেক জায়গা, টিপ টিপ বুঝা যাচ্ছে তো। মা বোন একটু আগিয়ে যান তো, পিছনে অনেক বোন দাঁড়িয়ে আছে, আপনাদেরই মা আপনাদেরই বোন, একটু জায়গা করে দেন। দেখেন আপনি আগে বাড়বেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, আরো আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা জালসা প্রমাণ হবে যে 2-3 জায়গায় বসেছি নাকি, সব বিচারের মাঠে সব সাক্ষী প্রদান করবে। মা বোন ওখানে বসেছেন, আবার জায়গাটা চেঞ্জ করেন, আগে চলে যান, আগান। মা বোন একটু আগে আসেন, আল্লাহর হস্তে আগান। দেখেন আপনাদের পেছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। যা হয়েছে বাড়তে হিংসা, যা হয়েছে এখানে নয়, এখানে সমাধান চাই। একটু আগে আসেন মা বোন, আস্তে আস্তে করে কেটে কেটে পড়ুন। পেছনে জায়গা খুব শর্ট, কিন্তু সামনে জায়গা ফাঁকা আছে, আগে বসি। কি বলছিলাম? যে বানি ইসরাইলের 3 বন্ধু, কয় বন্ধু বললাম ভাই? 3 বন্ধু। খালি ঘটনা শুনেছেন, শিক্ষা নিয়েছেন কোনোদিন? নেননি। 3 বন্ধু বেড়াতে গেছে, ঘুরতে গেছে মরুভূমি প্রান্তর। ঘুরতে গিয়ে এমন একটা ঝটকা এলো, ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টি শুরু হতে কোথায় পালাবে, কোথায় লুকাবে 3 বন্ধু? কোনো লুকাবার কোনো জায়গা না পেয়ে একটি গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওখানে 3 বন্ধু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি হুকুম দেখেন, প্রবল হাওয়া বেগে বড় বড় পাথরগুলো এসে ওই গর্তটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল। যাতে কি হলো, 3 জন আর পৃথিবীর আলো দেখতে পায় না, কোনো কিছুই তারা বুঝতে পারে না। তারা 3 জন আছে, বাইরে লোক এলেও তারা কেউ বুঝতে পারবে না। বন্ধুরে এমন একটা বিপদের সম্মুখীন তারা হয়েছে। এবার তারা 3 বন্ধু বলছেন, ভাই কি বিপদে পড়লাম, পৃথিবীর আলো তো কেউ দেখতে পাই না। বর্তমানে তো মোবাইল থাকলে হয়তো আপনি ফোন করবেন, হ্যালো অমুক জায়গায় আটকা পড়েছি, বিপদে পড়েছি। কিন্তু এটা তা না, এটা কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু উপায় রাস্তা নাই। তখন তারা 3 জন বলছে, বন্ধুরে
এক কাজ কর, আর আমাদের বাঁচার রাস্তা নাই, তবে একটা বাঁচার রাস্তা আছে, আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে পথ উদ্ধার করবেন। তবে কি কাজ? বলছে কেউ কি কোনো আমল করেছো দুনিয়াতে বাঁচতে গিয়ে? কোনোদিন কি ভালো কর্ম করেছো, নিকর্ম ভালো কর্ম করেছো, যার বিনিময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে? একজন ভাই প্রথম বন্ধু বলছে, হ্যাঁ জীবনে আমার একটা ভালো স্পেশাল কাজ আছে, যে কাজটা আমি নিয়মিত করতাম। কোন কাজ? বলছে বন্ধু বন্ধু আমার কাজ ছিল আমার বাপ মায়ের খিদমত আমি করতাম। প্রতিদিন আমি যেতাম কোথায়? তো মাঠে রাখাল হিসাবে আমি ছাগল চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমার প্রতিদিন দৈনন্দিন আমার অভ্যাস ছিল। থাক থাক এক ঘন্টা হোক না, শুরু করে দেবো, চালাই এটা পেন্ডিং থাক ইনশাআল্লাহ, একটুই হোক। কি বলছিলাম? এবার বন্ধু বলছে আমি প্রতিদিন ছাগল চড়াতাম। আমার প্রতিদিন ছাগল চড়ানোর পর আমার কাজ ছিল কি, আমি প্রথমে বাড়ি আসতাম, এসে আমি দুধ দহন, বাড়ি থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াতাম, আব্বাকে খাওয়াতাম, তারপরে আমরা ছেলেদের খাওয়াতাম, তারপরে আমরা নিজেরাই খেতাম। কিন্তু আল্লাহর কি হুকুম, কোনো একদিন দূরে পারে চলে গেছি ছাগল চড়াতে, বহু দূর চলে গেছি। আপনার সন্ধ্যা রাত গভীর হয়ে গেল, আমি বাড়ি এসে পৌঁছালাম, দুধ দহন করলাম মাকে দেওয়ার জন্য। যখন আমি মাকে দিচ্ছি তো মা ঘুমন্ত, আব্বা ঘুমন্ত, কিভাবে আমি দেব? ঘুমন্ত মানুষকে তো আর জাগানো যায় না, বয়স্ক মানুষ। এবার আমি কি করলাম, আমি কোনো রাস্তা না পেয়ে মায়ের মাথার দিকে আমি দাঁড়িয়ে থাকলাম। ছেলেরা কান্না করে, আব্বু দুধ দাও, ভোগ লেগেছে, খিদে লেগেছে। বাবু আমি আমার সন্তানদেরকে আমি দিই নাই, আমরা নিজেরাও খাই নাই, সন্তানেরা আপনার কিনা কান্নার রোল বয়েছে। এরপর আমি তাদেরকে দুধ খেতে দিলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা আব্বা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দুধ পান করতে দেব না। তার মানে মা বাপকে তিনি কত যে ভালোবাসতেন, আল্লাহর জন্য কত ভালোবাসতেন। কিন্তু দেখা গেল মা ঘুমিয়ে আছে। যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা হলো ফজরের আজান, এমন সময় বাপ মায়ের ঘুম ভাঙলো। সন্ধ্যা আপনার কিনা সব সন্তান মা বাপকে আগে দুধ পান করালো, তারপরে তার সন্তানদেরকে দিল, নিজেরা খেলো। তার মানে কত মহাব্বত, মা বাপ কত দামি জিনিস, কত সম্মানীয় জিনিস। বাপ মা যার পৃথিবীতে আছে মান সম্মান করতে শিখতে হবে, কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় নিয়ামত। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখী
দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে বুক যাই মোর ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। এই করে সেই আপনার কিনা বন্ধু বাপ মায়ের খিদমত করলো, আপনার সেবা করলো, এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে। আল্লাহ জীবনে আর নেকি করি আর না করি আমল না করে আমার মাকে আমি খিদমত করতাম, মাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো, পাথরটাকে একটু সরিয়ে দাও। যেমনই বলা আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। পাথর একটু সরল, দুই ভাগ আটকে আছে, দুই ভাগ আরো আটকে আছে, এক ভাগ তো গেল, বের হওয়া যায় না, শুধুমাত্র আলোটা পাচ্ছে, আলো পেলাম। এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস? তুই আল্লাহকে তুলে ধর, দেখ তোর নেক কর্ম কেমন ভালো কাজ আছে, এর ফলাফল পাওয়া যাবে। তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাই রে আমারও একটা ভালো কর্ম আমি করেছি, দুনিয়াতে আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি, জেনায় জর্জরিত ছিলাম, ব্যভিচারে লিপ্ত থাকতাম, কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে? আমি আমার সুন্দর খালাতো বোন, এই খালাতো বোন এত সুন্দরী, দেখতে সুন্দরী মহিলা, তাকে দেখে আমার খুব প্রাণ জড়িয়ে যেত। আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম, খুবই তাকে ভালোবাসতাম, আমার ভালো লাগতো। আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব, আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব, এটা আমার মনের চাহিদা, মনের বাসনা আমার ফুটে উঠল। এর জন্য আমি বোনকে বলতাম, কিন্তু আমার খালাতো বোন কোনো মতে রাজি হতো না। না না না, আমি এই খারাপ কাজে কোনোদিনও যাব না। এবার বোন কোনো মতেই সে লিপ্ত হতো না, কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি হলো বিপর্যয়টা? কি মহামারী, খাবারের অভাব হয়ে গেছে, খাবার নাই, দুর্ভিক্ষ নেমে পড়েছে। এবার খালাতো ভাইয়ের কাছে যাবে, বলছে কারো কাছে তো পাবো না, আমার খালাতো বোনের কাছে যাই, ভাইয়ের কাছে যাব, পয়সাওয়ালা মানুষ। তখন দিয়ে বলছে ভাই রে তুই কি আমাকে কিছু খাবার দিবি, কিছু কি টাকা দিবি? আর কোনো খাবার নাই। এবার খালাতো ভাই মৌকা পেয়ে গেছে, সুযোগ পেয়েছি, বোনকে বলবো বোন রে দিব দিব, পাগলি তুই কত লিবিলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে, শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। বোন বলছে আর না, এগুলো কথা নোংরা কথা বলো না, কিন্তু কোনো রাস্তা নাই, কোনো বাঁচার কায়দা নাই। শেষমেশ মহিলাটা আপনার কিনা বাধ্য হলো। কি বাধ্য হলো? যে ঠিক আছে এর বিনিময়ে তুই আমাকে দে, আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব। এটা তো ঠেলাই পড়ে হলো কাজ। আর আপনার বোন ঠেলাই পড়ে, ছি 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 ছি, ঠেলাই পড়ে ন, ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে, প্রেমিকের নাম্বার ও জড়ো করেছে, দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে। গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন, কি কারণে তারা এই কাজটা করছে। আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে। আপনি ভালো করে বিবেচনা করুন। বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন
বর্তমানে যদি একটা মানে আল্লাহ ওয়ালি মেয়ে নির্বাচন করা হয়, আমার মনে হয় তিনি বলছেন 100টার মধ্যে মনে হয় 96-97% খারাপই পাবে, 3% ভালো থাকবে। তো 97% মেয়ে কার কার ঘরে যে ঢুকেছে ভেবে দেখেছেন আপনি? এ জেনা পরকিয়া, এ পরকিয়া একজন এখন বর্তমানে 185 গতিবেগে চলছে। 185 গতিবেগ, বুঝতে পারছেন তো পরকিয়াটা? আজকালকার মা বোন প্রেমিকের পাল্লাই পড়ে। ওই জন্য তো আমি গতবার সঙ্গীতটা বলেছিলাম, বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টে আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। বনরে প্রেমিকের পাল্লায় পড়িও না, যদি একবার পড়ে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার প্রজন্ম নষ্ট হবে। খবরদার কিছুক্ষণের সময়ের জন্যে প্রেমিকের ঠেলায় পড়িও না, ও প্রেমিক নয়, তোমাকে নষ্ট করার কায়দায় সে পড়েছে। যেদিন তোমাকে ভোগ করে নেবে সেদিন তুমি একা নীরবে নীরবে কাঁদবে। আর যদি তোমার পেটে প্রেগনেন্ট হয়ে যাও, যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেদিন আর তুমি দুনিয়ায় টিকতে পারবে না। যদি টিকতে হয় তাহলে তোমাকে দ্বিতীয় রাস্তা বাছতে হবে, কি? তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে। প্রেমিক করে প্রেম করে 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 4 বছর 5 বছর মোবাইলে অফলাইন আর অনলাইন সম্পর্ক করে নিচ্ছে, পেটে বাচ্চা। মা বলছে, কে? কোন ল্যাডের বেটার সঙ্গে ছিলি তুই? একবারও জানালি না? বল কে ছিল? ভয়ে বলছে উমুকের বেটা, উমুকের বেটার সঙ্গে ছিলাম। এ সম্পর্ক কয় বছর? বলছে 4 বছর চলছে। বাপ মায়ের খবর না, এটা কি করে হয়েছে? বাপ মা ঘুমিয়েছে 8টা 9টা 10টা, আর ছেলেরা রাত 12টার পরে তাহাজ্জুদ গুজার করে। আপনি ঘুমিয়ে যান, মোবাইলটা মেয়েকে দিয়েছেন। কোনোদিন কি তালাশ করেছেন একবার মোবাইলটা? আমার মেয়ে মোবাইল নিয়ে ঘরে একা একা কি করছে? একজন রাইটার বলছেন, ফেসবুকে খুব দামি কথা লিখে গেছিলেন, যেই বাপ মা একটা মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় দিয়েছে। তিনি কথাটা বলছেন, কোনো বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় সে দিয়েছে। আর তাই হচ্ছে ও তাই আজকালকার বোনেরা বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, জীবনকে ছারখার করছে। পড়াশোনা সব বেকার, পড়াশোনা বেকার। ভারত সরকার একটা চক্রান্ত চলেছে, এদেরকে মোবাইল দিয়ে দাও, অনলাইন নামে চালিয়ে দাও, দেখো অনলাইন নয় প্রেম লাইন শুরু হবে। তাই বর্তমানে শুরু হচ্ছে, হয় না? অনলাইন হচ্ছে। ওই জন্য তো বলেছিলাম, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায়
মন বাসে না। মোবাইল দিয়েছেন, তার জীবন ছারখার করেছেন, ছেলেরও গেছে মেয়েরও গেছে। এই জন্য এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর শিশু হত্যা হয় 5 লাখ করে ভারতবর্ষে শিশু আপনার কিনা হত্যা করা হয়। এটা কয়টা কারণ? তারা 2-3টা কারণ ধরেছে। একটা আপনার জেনা ব্যভিচার করেছে, আর একটা আপনার কিনা 2-1টা সন্তান তার বেশি নেবে না, এই জন্য তারা ভ্রূণকে নষ্ট করেছে। অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে, লাইকেশন করে সন্তানদেরকে হত্যা করছে। সবচাইতে বড় বিষয়, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাতাল করছে, কারণ তার মুখ পুড়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করবে না। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার বোন রে, আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না, এখনো সময় আছে। প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও, ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না, কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে, নির্জনে চলে গেছে। এবার কেউ নাই, তারা দুজন ছাড়া। তারা নিজনে এমন ভাবে হয়েছে, দুজনে নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। আপনাকে কি বলবো, লজ্জার কথা, আপনাকে বোঝানোর জন্য বলছে। যেমন একটা ইট আর একবার মশলা, তারপরে ইট, তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে, কারো পরে শরীরে কোনো পোশাক নাই। এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে। এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো কুকর্ম করনি। যেমনই বারবার এই কথা বলা, ভাইয়ের পুরো আপনার কিনা আমার ধাক্কা লেগেছে, আমি ওখান থেকে সাইডে সরে গেলাম। আল্লাহ, একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি, একমাত্র তোমাকে ভয় করেছি বলে। আল্লাহ রে, যদি আমার এই ভালো কাজটা হয়, এই ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর একটা ভাগ খালি আছে। 3 নম্বর বন্ধু বলছে, হ্যাঁ তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগা না, ভালো কাজ করিসনি, যেমন কর্ম তেমন ফল পাবেন। যদি কোনোদিন ভালো কাজ করেন, আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি, ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব, তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এবার 3 নম্বর, এবার বলছে কি করি, আমারও একটা ভালো কাজ। কি ভালো কাজ বন্ধু? বন্ধু বলছে, আমার ভালো কাজ, আমি শ্রমিকের কাজ করাতাম, লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম। এই কাজ করাতে 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 একটা শ্রমিক, একজন ভাই, একজন মজুরি খাটা মানুষ, সে একদিন লেট করে এসেছে। আসার কথা 8টার সময়, এসেছে 10-12টার সময়। এখন আমি তাকে কি করলাম, দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম
মজুরি দিলাম। লোকটা বলছে নিব না, ফুল মজুরি দিতে হবে। বলছে এটা কখনোই সম্ভব নয়, আমি তোমাকে দিতে পারি না, অর্ধেক কাজ করেছো, অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে। লোকটা রাগ করে বাড়ি চলে গেছে। ঠিক আছে নিব না, বাড়ি চলে গেলাম। লোকটাকে আর পাওয়া গেল না, কিন্তু আমি কি করলাম, আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম। ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম। সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায়, আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা। এ করতে 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 কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা মজুরি পেতাম, দিনের মজুরি ওটা দাও। এবার আমি বললাম ও ভাই, ও ভাই, এই যে দেখছো তোমার পালগুলো, ছাগলের পাল, গরুর পাল, এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার, এটা আমার নয়, যাও তুমি নিয়ে চলে যাও। বলছে সে ঠাট্টা করছেন না, তোমারই জিনিস তুমি নিয়ে চলে যাও। লোকটা তখন গেল, ধরে সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে। তখন আল্লাহকে বলছে আল্লাহ রে, আমি আমানতের খেয়ানত করি না, আমাকে স্যার আপনার কিনা আমানত আমি রক্ষা করেছি, তার জিনিস সে ফিরিয়ে নিয়ে চলে গেছে। এটা কেন করেছি, একমাত্র তোমার ভয়, তোমাকে ভয় করে আমি এই সৎ কাজ ভালো কাজটা করেছিলাম। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদের পাথরটাকে পুনঃ সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলেন। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আপনি মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন, যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধুরে। কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয়। যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত, বলবে 50, আপনার বয়স কত বলবে 40, আপনার বয়স কত বলবে 60। বলো তো জীবনে কতটি ভালো কাজ করেছো আর কতটি নোংরা খারাপ কাজ করেছো। দেখা যাবে আপনি রাত্রে শুয়ে যান, শুয়ে শুয়ে 24 ঘন্টাকে ভাবেন আমি 24 ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি। দেখা যাবে ভালোর বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন। তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন? অথচ আমার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যেই ভালো কাজটা করবে ওটাও তোমরা আখিরাতে দেখতে পাবে। যদি তুমি ভালো কাজ করো, অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে। এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, পাপ কাজ করে থাকো, ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন। ওতে বন্ধুরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। এটা ইতিহাস, চমক ইতিহাস। জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। একটা ছোট্ট মেয়ে, 10 বছরের মেয়ে, একজনের বাড়িতে কাজ করে খায়, সমস্ত কিছু যত পারে করে দেয়, কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না।
ছেলেটাকে সময় মারধর করত, একটু ভুল হলে পিটান দিত, একটু হলে খোঁচা মারত, একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত। গরিবের মেয়ে কিছু বলতে পারে না, কি করা যায়? এত সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না, শুধু নির্যাতনা নির্যাতন। মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে, কোনো উপায় নাই। বাপ বা একদম গরিব অসহায়, কোনো সে কাজ নাই, ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয়। এ করতে আপনার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যায়, যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করেন, এত অবিচার জুলুম নির্যাতন করে, শেষ পর্যন্ত মেয়েটা অন্ধ হয়ে যায়, চোখ 2 চোখ কানা করে দিয়েছে। বাস্তব ঘটনা, একদম মাদানির একটি বই পড়ছিলাম, গল্পটা ওখানে সুন্দর করে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন ওই 10 বছর যখন মেয়েটা 13-14 বছর হয়েছে, ওই মেয়েটার চোখ দুটোকে তারা কানা করে দিয়েছে, তার উপরে এত নির্যাতন করেছে। আর মেয়েটাকে এমন কাজ করলো, মেয়েটাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিল, কারণ অন্ধ, এখন তো আর কাজ করতে পারবে না। তার উপরে জুলুম নির্যাতন করেছে, এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়া যাইছে কোথায় সব, যেমন কর্ম তেমন ফল। যেমন মেয়েটাকে তাড়িয়ে দিলাম, এ করতে তাদের বাড়ির সংসার চলে, সংসারে চলে। একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, বৌমা সুন্দরী বৌমা পেয়েছে। এবার ছেলের বিয়ে হলো, আপনার কিনা নাতি হলো, একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলে যখন হয়েছে, আহারে যেমনই জন্ম নিয়েছে, আপনার অন্ধ জন্ম নিয়েছে। মন খুব খারাপ, কি হবে কি হবে, অন্ধ ছেলে, কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে, বড় লোকের একসব ব্যাপার, আর তাদের মন টেনশন ভালো নাই, অস্থিরতা বিরাজ করতে তাদের পরিবার। এবার কি করবে, এজন্য সে কি করলো, এভাবে কাটায় কাটায় শুধু অশান্তি আর অশান্তি। এ হতে হতে আবার 2-1 বছর পর বাচ্চা হলো। বাচ্চা যখন হলো, আহারে সুন্দর বাচ্চা হয়েছে, সবাই আনন্দ উল্লাস, এতদিন পর একটা কোন আপনার সন্তান পেলাম, চক্ষুওয়ালা সন্তান, সুন্দর দেখতে। কিন্তু আল্লাহর কি কাম, 1 বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল, চাটা অন্ধ হয়ে গেল। বাড়িতে আবার অশান্তি শুরু হলো, আর রোগে ভরপুর হয়ে গেল, কেউ টিকতে পারছে না, শান্তি পাচ্ছে না, এত পয়সাওয়ালা। কারণ আল্লাহর খেলা, যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে। এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো, আহারে বিপদটা যেন তেন বিপদ নয়। যতদিন মেয়ে ছিল, যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল, যে বাচ্চাটা ছিল, ও যতদিন ছিল ততদিন সুখে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি। এটা আল্লাহর আযাব, তাছাড়া কিছু নয়। খোঁজ লাগা, ছেলেটাকে মেয়েটাকে তদন্ত কর, কোথায় মেয়েটাকে পাওয়া যায়। খুঁজতে 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 পাই না। হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে, নাম ধরে ডেকেছেন মারিয়াম। ও মারিয়াম, যেমন বলা তেমনই আপনার কিনা গলার কণ্ঠ বুঝতে পেরেছে, এটা আমার মালিক, এটা আমার মালিক। আপনার কিনা তাকে দৌড়িয়ে এসে আপনার কিনা জড়িয়ে ধরল। এবার বলছে, আরে তোমার কি রাগ? ওই মেয়েটা বলছে, আমার কোনো রাগ অভিমান নাই, আমার রাগ কোনো অভিমান নাই, আমি আপনাদেরকে দেখতে পেয়েছি। এত নির্যাতন করার পরও মেয়ের মুখের মিষ্টি ভাষা, তারা বলছে আমরা কত তোমার উপরে নির্যাতন করেছি, কত ভুল করেছি, আর জীবনে করব না, বেটি রে ক্ষমা করে দাও, আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে, আর কোনোদিন তোমার উপরে জুলুম নির্যাতন করব না। এ করে মেয়েটার দেখভাল শুরু করলো, সবার দেখভাল শুরু করো। এইভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলেন। যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমন হবেন। এবার আমি শেষের দিকে যাচ্ছি, ভালো করে কান লাগান। কথাটা কি কথাটা বলবো, শেষে হাদিসটা টাইম দেখে আপনাকে বলছে, বুখারী কিংবা মিশকাতের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করছেন। কি ঘটনাটা এইরকম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, যেতে 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 আসমানে মেঘ উঠেছে। মেঘ যখন উঠেছে, তো মেঘটা একদম কালো বর্ণের, বৃষ্টি হবে এরকম, কোথা হবে কে জানে। আপনার উঠতে আছে বাতাসের সঙ্গে, দিয়ে ওই লোকটা আওয়াজ পাচ্ছে, উমুকের ভুঁয়ে যাও, উমুকের ভুঁয়ে গিয়ে পানিটা বর্ষণ হও, বৃষ্টি বর্ষণ হও, নাম ধরে ডাকছে। লোকটা আশ্চর্য হয়ে গেল, আসমানে কি কারো নাম শোনা যায়? নাম শোনা যাচ্ছে, তো দেখবো লোকটা কে, কোন লোকটার জন্য আল্লাহ পানি পাঠাচ্ছে। হাজি এত গালা ভুঁই, চারদিকে ধরলেন ভুঁই, কাহুরির বৃষ্টি হয় না, একটা ভুঁয়ে বৃষ্টি হচ্ছে, তা কেমন লাগবে না? আমার কি হয় না, পাশে পেরোর বৃষ্টি ভুঁই হচ্ছে, তো কার হচ্ছে দেখতে যাব আজকে।
বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে আপনার পাহাড়ি এলাকায় এসে ঢাল হয়ে একদম পড়ল। আর পানি গল গল করে কোথায় আসছে, তো পানির ফোয়ারাটা কোথায় ফুটছে, তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে। কে সেই লোকটা? যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে, চারদিকটা বেষ্টন করে আসে। এমন সময় পানিটা ধরে রেখেছে, তখন যে বলছে, ভাই ভাই কি খবর, তুমি কে, তোমার নাম কি, এটা বলবে, তোমার নামটা আগে আমি জানতে চাই। লোকটা বলছে, প্রথমে আমার নাম জানতে চাইছো? আমার নাম কেন জানতে চাইছো? তো বলছে, তোমার নাম, আমি নাম এই জন্য জানতে চাইছি, উমুক নাম বলে ডেকেছে, আসমান থেকে ডাকটা শুনেছে। বলছে, নামটা তো আমার। বলছে, তোমার নাম শুনলাম আসমানে। তো বলছেন, ভাই রে, কি এমন আমল করো, কি এমন নেকি করো যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে, আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে, আর আদার্স তো অন্য কারো জমিতে পড়ে না, তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে। তখন বলবে, আমি তো কিছু করি আর না করি, আমার অভ্যাস, আমার জীবনে আমি 3টা কাজ করে, জমির জন্য আমি 3টা কাজ করে। কি সেই কাজ করম? মালিক আপনার জমিওয়ালা বলছে, বন্ধু আমি যখন জমিকে চাষ করব, আবাদ করব, সৃষ্টি আপনাকে না উৎপন্ন শুরু করব, তখন আমি কি করতাম, আমি আমার টাকাকে আমি 3 ভাগ করতাম। আমি জমি চাষ করে নিলাম, জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ 3টা ভাগ করে দিতাম। একটা ভাগ আমি 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম, আমরা খাবো। আর একটা ভাগ আমি কি করতাম, আমার খরচটা আমি রাখতাম, আমি যে আবার সার মারবো, আবার বিষ মারবো, আবার কিছু করব, এই জন্য আমি একটা ভাগ জমিনের জন্য রেখে দিতাম। আর একটা ভাগ আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিতাম, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, সাদকা করে দিতাম। যবার আমি জমিনে চাষ উঠাই, তবার আমি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, একটা ভাগ বাড়িতে রাখি, একটা ভাগ জমিনে কাজে লাগাই। এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে, এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে। ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন, যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। যদি মনে করেন আখেরাতে, তো আখেরাতে তো আছেই 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 আছেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলছেন দুনিয়াতে করবে, এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে, বেশি পাবে। যেমন ভালো আমল করবে, তার চেয়ে ভালো প্রতিদান, বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে। এবার আপনি বলেন, দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কি করেছেন? যদি আপনার কাছে দান সাদকা চাইতে যাই, তো বলবেন অভাব। কেমন অভাব আপনি? একটু কথা বলবেন, কেমন অভাব আপনি? 3 বেলা খান কি খান না? খান। অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। তো বেলালটা কে গো? যেই বেলালের পরনে কাপড় নাই, শরীরে নিচেরটা ঢাকা, শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা, সেই বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো। ইয়া ইবনে আবিস বলছেন, ইয়া আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব। মানুষের ভুল ধারণা আছে, মানুষের ভুল ধারণা আছে, আমি তো দিব তো কমে যাবে, কমে যাবে। কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না। আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে, আমাদের বাড়িতে যখন বিপদ আসে, কোনো মেয়ে জ্বর হলো, কারো হাত গেল, কারো আপনার আক্রান্ত হলো, কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন? কিছুদিন আগে পত্রিকায় দিল 2টা খবর। একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে, হাত অপারেশন, একটা আঙুলে 6টা আঙুল, একটা কাটবে, একটা কাটবে। তো একটা যখন কাটবে তো 4টা আঙুল, যেটা 5টা আঙুল, তো বাম হাত ভিড়িয়ে দিয়ে যে আঙুলে 5টা, ওই আঙুলে একটা কেটে দিয়েছে। অপারেশন তো উল্টা হয়ে গেল। যেখানে 6টা আঙুল ছিল একটা কাটবে, সেখানে বাদ দিয়ে যেটা 5টা আঙুল, ওখানে একটা কমিয়ে দিলে, এটা 4টা করে দিলে। আরো মাথা খারাপ, এ তো আশ্চর্য। কিছুদিন আগে আন্দোলন হলো, কিসের আন্দোলন? কলম পত্রিকা খুলুন, দেখা দিল কিছুদিনের আগে, ভালো তুলকালাম। সেটা কি বলছে? একটা লোকের চোখ অপারেশন করবে, চোখ, এটা আপনারা অনেকে দেখেছেন হয়তো জানি না, চোখ অপারেশন করবে। তো চোখ, এক চোখ কানা, তো একটা চোখ অপারেশন করবে ভালো করে, একটা চোখ ভালো, ডাক্তার অপারেশন করছে, যে চোখটা ভালো ওটা অপারেশন করে দিয়েছে। লেন ঠেলা। এবার এগুলো কিচ্ছু না, এগুলো আল্লাহর আজাব, 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 আজাব।
আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য। আপনি আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেন কোনো পারিশ্রমিক নেন না, আপনি পানি খাচ্ছেন, পানি যদি আল্লাহ ঘোলাটা করে দেয় আপনার 12টা বেজে যাবে। যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে, ইয়াতিমের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, আর কিছু সাদেকার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন, আর আমি আপনি দিচ্ছি না, তো রেডি থাকেন। আমরা সাদকা দান করলে যে আপনার লাভ, এটা আমরা বুঝছি উল্টা ভাবে। কিভাবে? আমার কাছে 500 টাকা আছে, আমি 200 টাকা দিলাম, কত টাকা থাকবে ভাই? আরে কথা বলেন না। 300 টাকা, তাহলে 200 টাকা লস হলো না? হ্যাঁ, সূক্ষ্ম হিসাব 200 টাকা লস মাইনাস হয়ে গেল। তো এবার 200 টাকা লস হলো, 300 টাকা আছে। ধরে নেন 500 টাকায় যে লোকটা 200 টাকা দিল, 300 টাকা আছে, চংচং সুন্দর করে বাড়ি চলে গেছে ও জালসা শুনে। আর একজন আছে 500 টাকা দিল না, 500 টাকা নিয়ে বাড়ি যেতে না যেতে দেখছে ওর বেটা এক নেতে এমনভাবে পড়েছে, একখান ফাটাক করে ভেঙে গেছে। এখন খরচা হলো কত? 2000 টাকা। ও 200 টাকা দিয়ে বাঁচলো, আল্লাহকে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও। ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে, 2000 টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো। এগুলো বরকত হলো? আপনি বুঝছেন কিভাবে? বরঞ্চ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করুন। আর একটা কথা বলে, দুনিয়াতে সব কিছুই করছেন, কারণ দুনিয়াতে সব কিছু করছেন, যখন আপনি মরে যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনার মাল ধন খাবে লোকে। আর যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনার দেহটা খাবে পোকাতে, সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না। আমজাদ আলী একটা কোরআন আর 100 টাকা দিয়েছে নাকি উনি, আর একটা চাদর দিয়েছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমজাদ আলী ভাই তিনি একটা চাদর দিয়েছেন, আর ছোট একটা কোরআন দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা কোন ঝুপে ঝাড়ে ছিল, আল্লাহর এই মাদ্রাসাকে ভালোবেসে তিনি 3 রকম দান করেছেন। আল্লাহ এ দান অল্প দান হলো, আল্লাহ দানকে তুমি কোটি মনে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি শিফা দান করে দাও। আমিন সুম্মা আমিন। আর কোনটা যেন কানে দিয়েছেন না কানে দিয়েছেন গো? কি নাম? সোহরাব আলীর বৌমা। হ্যাঁ, ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে। আর একটা আছে তাফাজুল মওলানার স্ত্রী একটা, আর ওনার একটা নাকি? দুটা। আচ্ছা, তাহলে দুটা হলো। এটা নাকের ফুল, দেখো তাই তো, নাকের ফুল দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন তোমার আপনার সুন্নাতি দান, সাহাবীদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে। রব্বুল আলামিন নাকের খুলেছে, মাদ্রাসাকে কত ভালোবাসে। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। হে রব, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন আল্লাহ আমি চাইতেও তো জানি না, আমি জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দাও। আমিন সুম্মা আমিন। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আরেকবার 100 টাকা বলেন। এটা হলো মাস্টার। আমাদের এই গ্রামে প্রায় 8 থেকে 9 খানা ভাটা চলছে। মাশাআল্লাহ। এই যে আপনার রুম দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই বছর 6 মাসের মধ্যে কমপ্লিট। প্রায় 8 লক্ষ বাইরে দিয়েছে হাজি মোহসিন আলী হাজি মোহসিন আলীর মারুফ। ছেলে। হ্যাঁ, ছেলেরা দিয়েছে কতটি? মারহুম মোহসিন আলী, হ্যাঁ মারা গিয়েছেন, তার ছেলেরা দিয়েছেন। তার পাশে ওনার চাচা ভাতিজা হাজি ইয়াসিন আলীর ছেলেরা একটা রুম। হাজির ইয়াসির আলীর ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটি ইট দিয়েছে গো? মানে এই বিল্ডিংটা নাকি? না, একটা করে রুম দিয়েছে। হ্যাঁ, একটা করে রুমের যে ইট লাগে তারা দিয়েছেন। আর এটা বলেন। এটা হচ্ছে হাজি মোহসেন মাস্টারের ছেলে, হাজি নুর ইসলাম। হ্যাঁ, আইনুল হাসান সাহেব 50,000 টাকা। আইনুল হাসান সাহেব ভাটাওয়ালা, ইনিও ভাটাওয়ালা নাকি? হ্যাঁ, জি, ভাটাওয়ালা, সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি একটা রুম দিয়েছে 8 লক্ষ বাইরে। জি হ্যাঁ, পুরো দেশে। আচ্ছা, ওনার দুটো ভাটা। দুটা ভাটা হলো। আচ্ছা আচ্ছা, তো কতটি আছে দিগো? 50,000। 50,000 টাকা। তো ঠিকই আছে নাকি? ঠিক আবদার তো উনি আছেন।
আছে কি উনি সেটা বলছি। কই একটু দেখা করব, কই উনি? আসেন ভাই একটু দেখা করি। সুবহানাল্লাহ, দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে উসমানের মতন কবুল করুন। হ্যাঁ দান মাশাআল্লাহ, হ্যাঁ দান করবে না কেন? যারা দেখেন দান যে সবাই করে তা নয়। তো কই উনি দেখা করি। মাশাআল্লাহ, এই 50,000 টাকা দিয়েছেন, খুব খুশি হলাম। আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন, আল্লাহ আপনার আরো অর্থ বৃদ্ধি করুক। ফি আলিকা ওয়া মালিকা। তবে কথাটা হচ্ছে যে আপনি 50,000 দিলেন, তো একটা পূর্ণ হয়ে যাক না? 1 লাখ টাকা রুম দিয়েছে, একটা দিয়েছেন। তো আমি চাইছিলাম 1 লাখ টাকা আজকের দিনে, এত সুন্দর একটা দিনে অন্তত আবদার ছিল যে 1 লাখ টাকা হোক, কিছুই না। আল্লাহ আপনাকে দিয়েছেন, হবে একটু এলান করে দেবো 1 লাখ টাকা। এটাই করবো, হবে না? আমি খুব, আমার আশা ছিল গো, জীবনে একটা টার্গেট হতো যে 1 লাখ টাকা পেয়েছি, জীবনে একটা পেয়েছি 50,000 হাতে, কিন্তু 1 লাখ কলম পাইনি। যেটা ইতিহাস করে যাবো ইনশাল্লাহ বিচারের মাঠে, যে ইনশাআল্লাহ অমুক ব্যক্তি ছিল তোমার আল্লাহওয়ালা দিনদার দাতাওয়ালা, চেয়েছিলাম 50,000 দিয়েছে, আর 50,000 দাবি ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ ওই বান্দা, তো আমি চাইছিলাম হবে কি হবে না? 50-এর 5টা কলম ধরেন, ইনশাআল্লাহ এটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, আমি চেয়েছিলাম 1 লাখ টাকা আমার দাবি ছিল, আর 50,000 টাকা কোনোরকম আর কিছু যদি করতেন, আর চলে গেল যে আবদারটা। হ্যাঁ ও ধরছি ইনশাল্লাহ, ধরবো 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 ধরবো। তো 50,000 টাকা, তাহলে এটার একটা জোড়া হোক না? এটা একটা জোড়া হবে না? 8টা ভাটাওয়ালা বলেছেন, 8 জন নাকি? না, ভাটা আছে অনেকটি আছে। তো আমি এইরকম লোক চাইছি, আরো 2-1টা 50,000 দেনেওয়ালা নেই জোড়া? উনার জোড়া হবে না একটা, এরকম নাই? স্টেজে বলেন, নিচে বলেন, হবে কি হবে না? একটা জোড়া চাইছি আমি। হ্যাঁ তাই নাকি? সুবহানাল্লাহ, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা পাটি, এটা মোটা পাটি। আচ্ছা যাই হোক, দেখা যাক। অনেক তো দুনিয়াতে অনেক লড়াই হয়, তো দানের লড়াই আজকে হোক, আজকে ইতিহাস একটা শুরু হয়ে যাক। তো বেনামি দিনের 1,000 টাকা, তো 50,000 টাকা হয়েছে আমি জোড়া, তো 1 লাখ টাকা পাইনি একটা, আমি খুশি হয়ে যাব আজকের দিনে। আমি তার জন্য প্রতিদিন প্রত্যেক জালসাতে তার জন্য আমি দোয়া করব, প্রতিদিন আমি প্রোগ্রাম করছি। যদি একটা মোটা 1 লাখ টাকা পেতাম, আমি তার জন্য বলবো, এরকম করব। তো 1 লাখ টাকা তো পেলাম না, তো কেমন হবে? উনি বলছেন কি জানেন? হ্যাঁ কি বলছেন? উনি যদি 1 লাখ টাকা করে, তুমি 2 লাখ টাকা করে কথা বলা বলে। ও সুবহানাল্লাহ, আমি এটা বুঝতে পারিনি। মানে উনি যা দিবেন তা ডবল ডাবল। আমি 100 টাকা সিমেন্ট দিয়ে দিলাম। 100 বড়া সিমেন্ট, 100 বড় কিসের সিমেন্ট? 100 বড়া এতে কেমন হয়ে গেল? একটা রুম দিতে হবে। আচ্ছা সিমেন্টটা যা হোক হোক, টাকাটা আগে সমাধান হোক নাকি? টাকাটাই সমাধান হোক, সিমেন্টটা থাক, পেন্ডিংই থাক। 100 করে দেবো, আমরা 200 করে দেবো। আমার ডবল বলেছে। ডবল বলেছে? হ্যাঁ অবশ্যই ডবল বলেছে, উনি আর দিবেন ইনশাআল্লাহ ডবল। আচ্ছা সিমেন্টটা থাক। বাবজি সিমেন্ট হবে না। বাবজি বাবজি উনি হচ্ছেন, শুনেন আপনাকে বলি, হায়দার আলী হ্যাঁ বলুন। উনাকে বলি, হ্যাঁ। ওনার মিনিমাম এখন 50 খানা আচ্ছা রুম হলো। আচ্ছা মাশাআল্লাহ যার মাশাআল্লাহ, আজকের হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আজকের বাজারে 5 কোটি টাকার সম্পত্তি। যাক আল্লাহ আরো বরকত দান করুন। বাবজি আচ্ছা শুনুন, যেহেতু আপনার আপনি চেহারা দেখেন, আপনি চেহারা দেখেন, কেমন চেহারা। না সবাইকে ধরবো, একটা একটা করে তো ছাড়তে হবে নাকি? সবকে তো একসাথে পাওয়া যায় না। আমি যেটা বলছি, আমার ভাতিজা বললো আমি যা দেবো ডাবল দেবো। ডাবল দিবে তো? যাই হোক, এবার আচ্ছা, এটা আমি একটা 50,000 দিলাম। এটা একটা কত সুন্দর সুযোগ। 50,000 তো দিবেন, এটা কিছু নয় নাকি? আপনি 1 লাখ টাকা আপনি আশা রাখেন ইনশাআল্লাহ হবে। দেখেন আপনি পারবেন। আচ্ছা রে খাপা, তুই না কেন ধরছিস? বাজি 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 আছে অবশ্য। লোকটা ধরে দে না রে, মাদ্রাসায় ভিতর মানে কি? হ্যাঁ বাজি, মাদ্রাসায় আমি বলছি বাজি, ধরে না রে। আপনি 1 লাখ হ্যাঁ বলেন। হ্যাঁ না বাজি, না 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 বাজি, সবাই না, না, সবাই না, হচ্ছে আলহামদুলিল্লাহ কহ। না, না, আমি পারবো ওই না। সবাই যখন বলছে আমি পারবো না, 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 পারবো না, পারবো না, পারবো না। বাজি, আমি একটা কথা বলি, 1 লাখ যদি নাও হয়, আমি একটা শেষ আবদার করব, আমার আবদারটা এটা রাখেন। 1 লাখ যদি না হয়, আপনি আর না, না, 25,000 পারবো না, মাইনাস করে পারবো আপনি না, আমি যেটা বলছি, আমি কোনো কাজে আছি। আল্লাহ আপনার কাজে বারাকা দান করুক, অবশ্যই আমি দিবেন যেটা ইনশাআল্লাহ। বললাম, হ্যাঁ। আর ভাতিজা বললো যে টাকা যা দেবে ডাবল দেবে, 50 দিলাম। আচ্ছা 50 দিলেন যখন, তার 100 বস্তা যে সিমেন্টটা বলেছেন ওটাও হয়ে যাক তাহলে। ওই একই হিসাব অঙ্কে, একই হ্যাঁ একই অঙ্কে। কেমন হলো? তাহলে 2 রকম হতো, ভাবো না কেমন হয়ে গেল না? আমার খুব আশা ছিল আপনি এখানে অনেকটা জিতে যেতেন,
মানে একটা নেকির প্রতিযোগিতা ছিল সাহাবীদের, এটাও আপনাদেরকে আজকে দেখাতে হবে। আপনি 1 লাখ বললে মনে হয় 2 লাখ পেয়ে যাই, মনে হয় পেয়ে যাবো আপনার, যেটা বুঝতে পারছি, কারণ ডবল বলেছে, আপনি ছাড়বেন কেন এই সুযোগটা? আর ওই নেকিটা আপনি ডবল পেয়ে যাবেন, যেহেতু এখানে এনার 3টা ভাড়া 50 কি করলেন? 3টা ভাড়া ওনার পেন্ডিং এ আছে বলছে, পেন্ডিং এ আছে। আমি তো বলিনি, এখন দোয়া করিনি। দোয়া করেছি গো, ধরা আছি। কোথায় দোয়া করেছি? আমি পেন্ডিং এ রেখেছি, আমি তো দোয়া করিনি, পেন্ডিং এ রেখেছি। বড় দান এটা 5,000 আর সেতাউদ্দিন সাহেব 5,000 টাকা, আর এই আর ওনার স্ত্রী কানের দুলগুলো ওনার স্ত্রী আছে তো সোনার সোনার দিয়েছেন 3টা, নাকের ফুল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আলাইহি, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এবং সাথে 5,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ বাধা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি দ্বীনে বারাকাত দান করিও, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তাদেরকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করিও রব্বুল আলামিন, ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। তো কি হলো? হ্যাঁ বলেন। এই মাদ্রাসাটা 2-4 বছর হলো সোনার মাদ্রাসা হবে, এরকম লোক আছে গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই দরকার, সোনার মাদ্রাসা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার। সোনার মাদ্রাসা একটা বিশাল একটা ইতিহাস রাখতে হবে। আল্লাহ আপনাদের দিয়েছেন, আছে অনেক সম্প্রদায়। আমি তো গর্ববোধ মনে করি, একজন মুসলিম যদি চেষ্টা করে এই প্রতিষ্ঠানগুলোকে ভালো পর্যায়ে নিয়ে যেতে, তাহলে ইনশাআল্লাহ আমরাও একটা জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো, দুনিয়াতে অনেক কিছু করতে পারছি। তো আমি ওই উনি 50,000 টাকায় থেকে গেলেন নাকি? আমাদের প্রধান 2 প্রধান সাহেবকে ডাকেন, এক্স প্রধান 50,000 অবৈধ রহমান সাহেব। 50,000 থেকে গেল উনি। আমি বলেছিলাম আর 25,000 টাকা আবদার করেছিলাম মোট, মানে 25,000 বাদ দিয়ে দিলাম। ওকে চাপতে পারি না, এই জন্য না চাপবো না, কিন্তু আমি এটা স্বইচ্ছা আমার মন থেকে চাইছিলাম। 25,000 টাকা বাদ দিলাম, আর 25,000 টাকা মানে 75,000 টাকা। আর ভাতিজা হলো এটা, ওর কাকা হলো আমি। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার 3টা ছেলের একটা ছেলে। আচ্ছা তুই যা, আচ্ছা যাই হোক, 3টা একটা যা ছেলে আছে আছে, হ্যাঁ অবশ্যই ওটা যা আছে আছে হবে ইনশাআল্লাহ ভাগাভাগি। তো 75 আমি করছি, আপনি করে আমি ধরছি হবে 75,000। জানা হজ করতে যাবি তো দান কর আগে এখানে, 75,000 তারপরে যা হবে। হাজার লিখে দিলে হবে নাকি? 3টা টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো 50,000 টাকা তো নগদ দিয়ে দিলেন মনে হয় নাকি? না দেয়নি। 5,000 টাকা আপনাকে দিয়েছে, 5,000 টাকা তিনি দিয়েছেন, আর 45,000 টাকা তিনি দিবেন ইনশাআল্লাহ। তো তাহলে কি করো করে দিন, ভুলে গেছি না, থাক। আচ্ছা আচ্ছা জায়গা জায়গা, অনেকক্ষণ আবদার করলাম নাকি, অত তো চাপাচাপি করা যাবে না। উনি বলছেন যে আমার একটু অন্য ব্যাপার আছে, তো যাক, আল্লাহ তিনি 50,000 টাকা দিলেন। বাজি তাহলে আপনার তো সভাপতি সাহেবের কাছে 1 মিনিট টাইম দেন। অবশ্যই অবশ্যই। বড় বড় আসামি আছে। ও আচ্ছা 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 আচ্ছা, সভাপতি সাহেবের কাছ থেকে চাপেন। সভাপতি। ইনি হচ্ছেন এক্স সিনিয়র মানে টিচার, তো কাকে ধরবো? দুটো তো পার হয়ে গেল। জগন্নাথপুরের ইমাম। আচ্ছা জায়গা, এদিকে তাকান, বলছিলাম যে এদিকে 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 একটু তাকান। দিবেন আমাকে এদিকে। পরে ঘোষণা করে আমি দিয়ে দেবো এখন। না এদিকে তাকান, আপনাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ এই বলছি, না না সবাই দান করবে নাকি গো, সবাইকে দিতে হবে। দেখেন সময় নষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারটা ছেড়ে দিন মাওলানা সাহেব, আপনারটা ছেড়ে দিন। পেন্ডিং এ জোড়া লেগে আছে মাওলানা সাহেব, উনি দিয়ে খালাস হয়ে গেছেন। 50,000 টাকা দিয়ে উনি খালাস হয়ে গেছেন। আপনারটা তাহলে কত? 1.5 লাখ আমারটা বলেন। রুম তৈরি হচ্ছে, আচ্ছা হচ্ছে হোক, এখন যা হচ্ছে ওখানে আমার আব্বার কিছুটা সম্পত্তি থেকে ও আচ্ছা আচ্ছা, চার হ্যাঁ ভাই মিলে করছি, আচ্ছা আচ্ছা জি জি জি, বাকি টাকাটা আমিই দেবো 4 লাখ টাকা। আচ্ছা ও 4 লাখ মতো খরচা হবে নাকি? না তাহলে প্রায় কত মানে খরচ হবে উনি দিবেন? তো ওটা আমি বলে দিচ্ছি মানুষকে। হ্যাঁ বলেন। রুম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ও হয়তো ধরছি, উনাকে বললাম তো একটু দেখে কতটি বাড়ি? কি নাম এটা, কি নাম? আতাউর রহমান আতাউর রহমান। তিনি কতটি আছে? 5,000 টাকা তিনি দিয়েছেন এই মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, আমিন সুম্মা আমিন। সব ঝুলিয়ে দিছে জি, কেউ ভোটা পালাই না শুধু। আচ্ছা হলো, হ্যাঁ এটা আমাদের একটা লিস্ট করা ছিল, হ্যাঁ লিস্ট করা ছিল। যে গ্রামের প্রফেসররা 20,000 টাকা করে দিবে। আচ্ছা গ্রামের যেগুলো প্রফেসর আছে, আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমি 20,000 দিয়ে দিই।
আচ্ছা, এটা মানে প্রফেসর হিসাবে এটা নাকি আলাদা আলাদা হয়ে এটা যটা প্রফেসর আছে 20,000 করে একটা লিস্ট ছিল, তার মধ্যে একদিন 20,000 টাকা দিলেন। নাম কি যেন আপনার? ডক্টর তোফাজ্জুল হক, তাই তো? বিভাগীয় প্রধান গাজল। ও বিভাগ প্রধান নাকি এই গাজলের নাকি? ও সুবহান আল্লাহ, এগুলা লোক কত দামি লোক বসে আছে গো, আর আমি খালি চোপা চালাছি জি। মাছ যাক, বড় বড় মাছ আছে, মানে বড় বড় মাছ মানে ভালো মাছ, তো আমার তো বিবেকের বাইরে হয়ে যাচ্ছে, যদি আপনারা না ধরান তাহলে তো বুঝতে পারবো না। কমে যায় যদি টাকা। আচ্ছা কম কম আপনি দিয়েছেন, গুনেলেন আর একবার 20,000। তো আর একজন হলো, আর কে আছে স্যার? আর একজন ছোট ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রফেসর ওয়াসিম রেজা, পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, প্রফেসর ওয়াসিম রেজা, উনি কই কই উনি আছেন? দেখা করি ভাই। তাড়াতাড়ি আসে। হ্যাঁ তাড়াতাড়ি আসি ভাই, তাড়াতাড়ি। আর আমি আধ ঘন্টা আছি, আসেন আল্লাহর রাস্তে। 25 মিনিট আছি। মেয়েদের তরফ থেকে সুবহানাল্লাহ, আর 100 টাকা, আর 100 টাকা মেয়ে স্বামীর জন্য, লিল্লাহি তাকবীর। মহিলা মহল থেকে একজন স্বামীর জন্য, আহা স্বামী মারা গিয়েছে, আল্লাহ এই জন্য তিনি 100 টাকা নগদ দিয়েছেন, আর একটা নাকের ফুল তিনি দিয়েছেন। আসলে স্বামী যার নেই, যার স্বামী নেই, একমাত্র সেই জানে। আমরা বলি বাপ নেই মা নেই, তো ওই ইয়াতিম জিনা। ও যার স্বামী ছিল, স্বামী যদি সংসার চলতে চলতে স্বামী চলে যায়, ও এক প্রকারে ইয়াতিম, কারণ সংসারের দায়ভার একমাত্র দায়িত্ব কাঁধে ছিল স্বামীর। সেই স্বামী যদি চলে যায় কেমন লাগে? আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। রব্বুল আলামিন স্বামী হারা আল্লাহ ইয়াতিমের অবস্থার মতন, স্বামী নাই মানে সংসারে আল্লাহ উজালা হয়ে গেছে, আল্লাহ সংসারটা মনে হয় অন্ধকার হয়ে আছে। রব্বুল আলামিন স্বামীর কথা মনে করে আল্লাহ নিজ থেকে নাকের খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তার সংসারকে আল্লাহ তুমি উজালা করে দাও, আল্লাহ সংসারকে আল্লাহ তুমি শান্তিতে পরিপূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি ভালো পর্যায়ে নিয়ে যাও। রব্বুল আলামিন জানি না তার স্বামী কি অবস্থায় আছে কবরে, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, আজ অন্ধকার কবরকে আপনাকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। সিরিজবোনা গ্রামে সিরিজবোনা ইসমাইল প্রফেসর, মাত্র ইসমাইল প্রফেসর, তিনি প্রফেসর। ব্যবস্থা করে। 5,000 টাকা আপনি বললেন যে না 2000 টাকা, 2000 টাকা দিয়ে 2000 টাকা। ওটা গোলাম মুর্তজা, প্রফেসর গোলাম মুর্তজা আমাদের জগন্নাথপুরে। হ্যাঁ। আপনি কোথায় আছেন? স্টেজে আসুন তাড়াতাড়ি। ও গোলাম মুর্তুজা, ডক্টর প্রফেসর আপনি যেখানে আছেন মেহেরবানি আল্লাহর রাস্তে স্টেজে আসেন, দেখেন সময়ের অনেক মূল্য, আছেন আল্লাহর রাস্তে। ইসমাইলটা আপনার হাতে দিয়েছে কই? ওয়াসিম রেজা আর গোলাম মুর্তজা। হ্যাঁ ওয়াসিম রেজা আর গোলাম মুর্তুজা, ওনার পেন্ডিং এ আছেন তাই তো? আসুন আল্লাহর সাথে দেখা করেন। আর কেটা ইসমাইল বললেন না তো, উনি 2000 টাকা দিয়েছেন, আপনাকে আমি দেখবো ভাই, আসেন। যদি বাপের হয়তো ছেলে হিসাবে দেখবো আপনাকে, আল্লাহর রাস্তে আসেন। উনিও প্রফেসর, তো 2000 টাকা তো মানে খুব একটা ছোট হচ্ছে। হ্যাঁ একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। রেখে দেন, সোনাটা রেখে দেন। দেখুন বলেন ফটাফট ভাই, আপনারা তো এদের দেখছেন, তা আপনারা চুপচাপ নীরব কেন? এটা 3 ভাই, 3টা ভাটা আছে। আচ্ছা 3টা ভাটা, এক আমি তো ভাই পেন্ডিং এ রেখেছি। এক ভাই দিয়েছে। হ্যাঁ এক ভাই দিয়েছে, আর 2 ভাই আছে। আরো ভাই আছে, এক ভাই দিল। ও আর দায়িত্ব কি করে? না, 2 ভাই একসাথে। ওটা 2 ভাই একসাথে ওটা ব্যক্তিগত।
মেয়েদের তরফ থেকে আরেকটা চাদর এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এগুলা তো 40-50 যা হচ্ছে। আমি মোহাম্মদ আব্দুল সালাম, বাগডোর এয়ারপোর্টে 3 বছর হলো চাকরির পর। আচ্ছা, সুবহান। 10,000 টাকা দিয়ে দেবো, সামনে মাস থেকে দিয়ে দেবো। সামনে মাসে আপনি 10,000 টাকা দিয়ে দেবেন। কি নাম বললেন জানে? মোহাম্মদ আব্দুল সালাম, বাগডোর আব্দুল সালাম। মৌলানা আব্দুল সালাম, দেখেন মৌলানা মানুষ, মারা গেছে। বাবা মারা গিয়েছে, তো আশা ছিল আব্বা থাকলে হয়তো জিনিসটা দেখতে পেতেন, কত খুশিতে আটখানা হয়ে যেত। হ্যাঁ, চাকরি দেখতে পাইনি, চলে গেছেন। তো তিনি এই প্রতিষ্ঠানে 10,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 1000 টাকা মিক্সচার মেশিন চালায় ইসরাইল। হ্যাঁ, ইসরাইল মিক্সচার মেশিন, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, কত বাবজি, কত আছে? 500 টাকা। 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া কে, ওটা কে ভাই? মারা গেছে, দোয়া করে দেন। কি মারা গেছে? কিছু বললেন না তো, দিয়ে চলে এলো। কতটি ভাই? 1500 টাকা আব্বার জন্য নাকি? এই যে মারা গেছে ছেলেটা কয়দিন ও, আপনার আব্বা মারা গেছে, তার 500 টাকা হবে না? নেই, পরে লিখে দেন 500 টাকা। হ্যাঁ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন আব্বার জন্য আল্লাহ 1500 টাকা, আব্বার 500, 2000 টাকা। রব্বুল আলামিন আব্বা দুনিয়াতে না ছেড়ে চলে গেছে। আল্লাহ যার পথ দেখে দেখে মানুষ সূর্যের আলো নেই, আপনার কিনা সামনে আগিয়ে যায়, আল্লাহ সে আব্বা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ বাপের কবর আযাবকে আল্লাহ তুমি কবর আযাব থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও, আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। হ্যাঁ, আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আমার দাদি মারা গেছে, আমার নাম মাহমুদ আলম, দাদির জন্য দোয়া করছি। আপনার দাদি কি নাম? আমার নাম মাহমুদ আলম। মাহমুদ আলম। কত দিয়েছি? প্রফেসর ইসমাইল সাহেবকে টাকা 3000 টাকা দাদির জন্য দিয়েছেন না? আল্লাহুম্মা সাল্লি আলাইহা। হ্যাঁ, প্রফেসর ইসমাইল সাহেব, ডক্টর ইসমাইল সাহেব। প্রফেসর ডক্টর ইসমাইল সাহেব কই? উনি এসেছেন কি? আর ভাই এত তাড়াতাড়ি আসেন, ডাক মাস্টার মানুষ, আসেন তাড়াতাড়ি, এখন সময় খুব সংকীর্ণ। হ্যাঁ, ইমরান সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, এখানে কতগুলো দাম আমার হাতে আছে, আল্লাহ আমি ভুলে যাই, তুমি কিন্তু ভুলবে না। আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সমস্ত খবর রাখো। আল্লাহ কে উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ এইমাত্র খবর পেলাম কে দাদির জন্য। আল্লাহ কেউ ইসমাইল নামে দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বালা আপনার কিনা জমি খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। রব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ তুমি অনেক হায়াত দাও, আল্লাহ তাদেরকে ঈমানি জোশ দাও, আমিন সুম্মা আমিন। ইমাম সাহেবকে ধরে এটাই তো বড় ভুল। সভাপতি সাহেবকে ধরেন। এত সুন্দর একটা সময় মজলিস, সভাপতি সাহেব কিচ্ছু ছাড়বেন না। হ্যাঁ, উনি সভাপতি সাহেব। আচ্ছা, ওনার অনেক কিছু আছে, একটাই মাত্র ছেলে। ওই একটাই ছেলে, সব কি করবে রে বাপ? এটা নিয়ে তো আমার ফের আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা আছে। কতটি করবে? 1 লাখ নাকি? হাজি, একটা ছেলে। সুবহানাল্লাহ, তাই নাকি? আল্লাহু আকবার। দান করেন গো। প্রাক্তন সুপার সাহেব উনি প্রাক্তন সুপার সাহেব। সভাপতি সাহেবই সুপার সাহেব ও, প্রাক্তন আগে ছিলেন এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অনেক মর্যাদা তিনি তাকে দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো উনার কাছে আমি চাচ্ছি আপনার, হ্যাঁ, দেখেন, থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার। হ্যাঁ, আশরাফুল হক বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন।
থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। বাবা মায়ের জন্য আরে কম লাইতে পারি না, ধার দিতে মনে হয়। তো উনি কি কত দিবেন কে জানে? এখন বললাম তো, বলেছি আমি একটা ছাড় রেখেছি, কত কি পাবো আমি তো। ও ভাই তাড়াতাড়ি দেন, আল্লাহ রাস্তা তাড়াতাড়ি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে, মাছ কিছু বললেন? না না বলছি প্রফেসর ওয়াসিম রেজা গোলাম মুর্তজা। আমি দুবার করে ডেকেছি, ওয়াসিম রেজা আর একটা কি বললেন? গোলাম মুর্তজা। গোলাম মুর্তুজা। আপনাদের আমি 2-3 বার ডেকেছি, আসেন আল্লাহর রাস্তায়, সময় নষ্ট করিয়েন না, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হেলাল বুঝিয়ার আসবেন না। ইয়া রাব্বানা। ইমাম সাহেবের একটু অসুবিধা আছে, হ্যাঁ। উনি 5,000 টাকা দেন। 5,000 টাকা। এটা আপনি কি মেনে নিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনি না মানতে পারবেন না, একটু কিছু করতে হবে, হ্যাঁ, একটু কিছু করতে হবে। আমাদের লাইনও অসন্তুষ্ট হয়ে গেল। আমাদের দাবি, হ্যাঁ আমাদের দাবি আপনি কিছু করেন, একটু গাছটা নড়ান, আমরা পারিনি নড়াতে মামা সাহেব, একটু নড়ান। আরে বাবা না না জবরদস্তি কেন, মামা সাহেব বলবে কিছু করবে তো। মুর্শিদাবাদ থেকে এসেছেন, দূর থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে না করেন, আমরা আলহামদুলিল্লাহ করবো, করেন, দূর থেকে এসেছেন। বাজি আরে টাকা বাড়ি যাও। ও 5,000 টাকা আর 5,000 টাকা দাবি করছি, 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক আর 10,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন 5,000 টাকা আর 5,000 টাকা নিয়োগ করে আল্লাহ 10,000 টাকা রাব্বুল আলামিন 5,000 টাকা দিল, 5,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লা বারাকাল্লাহ। আল্লাহ বাপজি হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, রাব্বুল আলামিন যতদিন থাকবে সহি সালামতে থাকেন, আল্লাহ যেদিন মারা যাবে আল্লাহ তুমি বাপজিকে কালিমা পড়া নসিব দান করিও, আমিন সুম্মা আমিন। কি সাজিবুল? ছোট একটা বাচ্চা সাজিবুল হোসেন। কি হয়েছে? ও সাজিবুল বাচ্চা 100 টাকা, তো 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াকাল্লা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই এই চাদরটা ঘুরান তো, এদিকে লোকের একটাও দান পাইনি। আপনারা কি ব্যাপার বসে আছেন, এদের সব দেখছেন যে প্রধান ওবায়দুর রহমান সাহেব, ভালো এক্স সাহেব, প্রধান ওবায়দুর রহমান, টাওয়ারের মালিক আনিসুর রহমান। আচ্ছা সবাইকে আনিসুর রহমান, ওই যেটা হ্যান্ডিকার গার্ড হাজি, আচ্ছা আচ্ছা, ফরেস্টের গার্ড, ওই যে কোনটা ওটা এই যে সাদা, সাদাটা কোনোদিনই 10,000 দাম দিতে দেখলো না। না না দিয়ে দেয়। দেয় দেয়, হয়তো গোপনে দেয়, হতে পারে লক করে দেয়, লক করে থাকে। যায় না সোনালি মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা ঘুরেন ভাই, এই এদিকে ভাই ঘুরেন ঘুরেন, চলেন ঘুরেন, চলেন 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 সেদিকে ঘুরান 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 ঘুরান। প্রায় 14 ওরে টাকা টাকায় আমায় প্রায় গ্রামে কালেকশন প্রায় যেই লোকগুলো দিচ্ছে ওনাদের কাছে আবার কালেকশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা হয়েছে। কালেকশন হ্যাঁ ওটা আমি ঘুরাচ্ছি তো। ভাই আপনারা সঙ্গীত শুনবেন তো নাকি? শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলেন তো, কারা কারা শুনবেন? কোনটা সঙ্গীত শুনবেন? ডাক্তার অনেক তো সঙ্গীত আছে আজকে নতুন ডাক্তার ডাক্তারের সঙ্গীতটাই বলি। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। গুজগালটা বলবো তবে দান যা আছে দিয়ে দেন, ঝেড়ে ঝুড়ে রাখছেন না। আগেকার ডাক্তারেরা থামিয়ে দিলেন। হাত কি হলো আজকে দিনটা? আপনার দিকে ও কিছু চাইছে আপনার কাছে, তো গোপনে রাখবেন তো রাখবেনই। আজ একটু বলে দেন আজকে দিনটা হোক। হাজি সাহেব, হাজি মোহাম্মদ হক সাহেব, আচ্ছা আচ্ছা
ভাই বানাসে যাই হোক সবই হয় মানলাম। রেঞ্জার সাহেব আছে, টাকা পয়সা আছে ওনার কাছে। বাকি 10,000 হলো। সভাপতি ফোন করুক না ওটা বলছি না, 10,000 সুবহানাল্লাহ। এত হলেও কি হয় পারা যে কহেন আপনারা হিলছেন ই করছেন তো বাজি কত? দুই হাত পুড়িয়ে দেন। আক্তারুল হক কাটিয়ে না বাজি এদিকে দিবে। দেখেন রেঞ্জার সাহেব আছে, পারবেন। বাজি দেখেন, কাটিয়েন না। আমরা সবাই তাকিয়ে আছি আপনার দিকে, পারবেন আপনি। কাটিয়েন না, একসাথে রেখে দেন। লিল্লাহি তাকবীর। যাক, তিনি আর 5,000 টাকা দিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম? হাজী মহবুল হক সাহেব। তিনি 5,000 টাকা আল্লাহ দেন, কিন্তু এটা আল্লাহ ব্যক্তিগত চাওয়া আবদার করে 5,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক হায়াতুল বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ, শেষ মুহূর্তে আল্লাহ তুমি মুহূর্ত অবস্থায় কালেমা নসিবে দিও। আমিন সুম্মা আমিন। আক্তারুল 50 কেজি ধান বাবার নয় মৃত্যু। আক্তারুল হক 50 কেজি ধান নাকি 50 কিলো ধান আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাকে মনে করে আল্লাহ মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। মাস্টার স্যার বাড়িতে 3টা চাকরি, ওদের মাদ্রাসায় জমিতে আছে। ও মাস্টার লতিফ, আব্দুল লতিফের বাড়িতে ওরই জমিতে মাদ্রাসা আছে, বাড়িতে 3টা চাকরি। ও বাড়িতে 3টা চাকরি। হ্যাঁ বলেন খোঁজেন আগে। কোনটা ওনাকে ধরা হয়েছিল 5,000 টাকা, উনি 5,000 টাকা দিয়ে দিয়েছেন। ইনি 5,000 দিয়ে দিয়েছিলেন। ওনার ছেলে মানে একটা এখন চাকরি। তো এখন সার্ভিস জিবির একটা করে আচ্ছা জায়গা তো দাবি করছেন নাকি? দাবি করছেন। তো 5,000 টাকা দিয়েছেন। হ্যাঁ আরে বাজি খুব চালাক, 10,000 নেন না, আমরা কষ্ট 1,000 দিয়ে টাকা দাম দিচ্ছি। তো জায়গা তো এই বাজি এক কাজ করেন। 10,000 টাকা করেন। সব তো 1-500,000 যা আছে ওপরে তো মানে ওপরে বেঞ্চে সব আরে বাবা, মোটামুটি করো না। ওইদিকে ধরেন, ওইটা ধরেন। আব্দুল হক সাহেব বড় পাই। 5,000 টাকা। 5,000 ওই খুশি হয়ে যান। আপনি পরে দিবেন 5 মাস পরে। ওটা লিল্লাহি তাকবীর। যাক, তিনি 5,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 10,000 হ্যাঁ, তো সাহেব, 10 হলো তো 5,000 দিয়েছে আর 5,000 দিল। 5,000 দিল 10,000 টাকা। বলেন 20,000 টাকা আছে, আমার শাশুড়ি মারা গেছে আপনার শাশুড়ির জন্য আর আমি 5,000 টাকা এতে 20,000 কি 5,000 আমার 5,000 রোজ 4 গাড়ি করে বড় বড় যাচ্ছে। 25,000 নাকি? ধানের বড় পাইকার আমাদের। ধানের বড় পাইকার, মালা সাহেব, শাশুড়ির জন্য 20,000 টাকা দিলেন। আমার শাশুড়ি মারা গেছে মারা গেছে এর জন্য, মারা গেছে। মালা সাহেব, ছাড়িয়েন না, গয়না ছিল, আপনি ছাড়েন না। বড় গাড়ি 3-4 গাড়িকে ধান দেয়। 25,000 টাকা দিলেন নাকি টোটাল? আমি 5,000 টাকা হ্যাঁ। আমার শাশুড়ি একটা গয়না ছিল ও আচ্ছা, গয়না ছিল ওটা বিক্রি করে দিয়েছেন। তো 5,000 টাকা যে আপনার কম হয়ে গেছে যে, হ্যাঁ দেখ এটা হয় নাকি? খুবই কম হয়ে গেছে। হ্যাঁ 5,000 কম হয়ে গেছে। লিখে দেন কত লিখবো? 20 10,000 10,000 করুন। 10 করে দেবো। আল্লাহুম্মা জায়গা উনারা খুশি ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি রাব্বুল আলামিন। আল্লাহ 10,000 টাকা দিয়ে দিলেন এবং তার শাশুড়ি মারা গিয়েছেন। আল্লাহ সেখান থেকে আল্লাহ গহনা বিক্রি করে আল্লাহ আপনার কিনা 20,000 টাকা হয়েছে। রাব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ জানি না কবর হালাতেম অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর। রাব্বুল আলামিন তুমি দান বদলাতে আল্লাহ তুমি কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে অন্ধকার আলোকিত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহদিন ফুরাইয়া যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গুনাহদিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আব্দুল মালিক
আব্দুল মালিক ইন্তেকাল করেছে, তার ছেলে 50 ধান দিল। 50 কিলো ওটা হয়ে গেছে মনে হয়। জামিরুল ইসলাম 5,000 টাকা দিল। জামিরুল ইসলাম 5,000 টাকা দিল। ও মানে উক্তি ছেলে ব্যবসা করছে কাঠের। ও জামিরুল ইসলাম উনি দিলেন তো? হ্যাঁ উনি দিলেন। উনি জামিরুল ইসলাম তিনি 5,000 টাকা রব্বুল আলামিন কি হলো ভাই আসতে 5,000 টাকা ছেলের জন্য নাকি আল্লাহ ছেলের জন্য 5,000 টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ব্যবসায় এক ব্যবসায় আছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবার সাথে সাথে আল্লাহ তার রুজি বরাদ্দ করে দিও রব্বুল আলামিন। তাকে ধৈর্য রাখার তৌফিক দিও আল্লাহ, তার পরিবারকে আল্লাহ শান্তিতে সুখে রাখিও রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ ঈমান হালাতে বাঁচিয়ে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করিও আমিন সুম্মা আমিন। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, রইলাম শুধু আপন। আব্দুল আলিম ওনার আব্বা মারা গেছেন, আচ্ছা দাদু দাদি মারা গেছেন। আব্দুল আলিম আর তার আব্বা 5,000 টাকা দিয়েছে। ফোন পেতে দিয়ে আব্দুল আলিম আপনি নগদ গ্যাস 5,000 টাকা আব্দুল আলিম তার দাদা দাদি মারা গেছে নাকি? আর আব্বাও আব্বা মারা গেছে। আব্বা মারা গেছেন রব্বুল আলামিন। আব্দুল আলিম আল্লাহ বাপ হারা সন্তান রব্বুল আলামিন কবরস্থ হয়ে গেছে। মালিক রে তোমার কাছে পাড়ি দিয়েছে আল্লাহ। আল্লাহ জানি না কি হালাতে আছে আল্লাহ, ওখানে খবর খাওয়ার কেউ নাই আল্লাহ, একমাত্র তুমি জানো। আল্লাহ বাপকে মনে করেছে, দাদা দাদিকে মনে, আপনাকে দাদা দাদিকে মনে করেছে রব্বুল আলামিন। মাদ্রাসায় তোমার এই দিন খিদমত দিনী খিদমত হয় এখানে আল্লাহ তাআলা 5,000 টাকা দিয়েছেন আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন। আনিকুল সাহেব আলী 5 বড় সিমেন্ট দান করলো, পশ্চিম টালা। আনিকুল পিতার নাম সাহেব, পিতার নাম সাহেব আনিকুল কত দিলে? 5 বড় সিমেন্ট। 5 বোরা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান কেবল কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আমিন। মেয়ে মহল থেকে একটা আংটি এলো, আংটির দাম আর কত 200 150 200 আসবে তো। মোটা মোটা মেয়েদের দান গুলা কই গো নেয় কমিটি ওখানে 50 কিলো। কি নাম? শীষ মোহাম্মদ, তিনি 50 কিলো। আচ্ছা আপনারা ধানগুলো লেখাতে পারেন তো? আমি জানি দান দিয়েছেন। হ্যাঁ আল্লাহ ধান আপনাদের অঢেল দিয়েছে। কত আপনার কিনা 2-4 দিন গেলাম বেগুন পুঁতেছে তো বেগুন ছানা খাওয়ারও নেই, এত হালাত করে দিয়েছে তো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন অঢেল। ও মানুষ হার ভিতরে আকার করছে, হার ভাতিজা কখন ঘোষণা হবে? হার ভিতরে তা আকার করছে, ঘোষণা হয়ে গেছে তো। এই যে হারে ভাতিজা তো ঘোষণা হয়ে গেছে, আর কি কইছে? ঘোষণা বলে একটা ঘরের নাকি একটা ঘরে যা খরচ হয়, হ্যাঁ হ্যাঁ, একটা ঘরে যা খরচ হয় তিনি দিবেন এটা বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। না ঠিক আছে উনি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন। বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা শপেন শার্ট, মেরা শপেন শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে
বিয়েতে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে ধানের পাইকার এনাফুল হক সাহেব ইনাবুল হক বলেন। সামনে বসে আছে। ধানের পাইকার এনাফুল হক সাহেব কই দেখা কো ডাকলাম যে এবং প্রধান সাহেবের ছোট ভাই, আইসো এই যে প্রধান সাহেবের ছোট ভাই। প্রধান সাহেবের ছোট ভাই, মাশাআল্লাহ। তো গোটা ভাটার মালিক আচ্ছা আর একটা খামার আছে, ওটা বলে কতটি দাও। বাজি? গ্রামের হ্যাঁ 4000 টাকা তো দিলেন। আমরা দুজন ভাই, জোড়া করেন। জোড়া জোড়া একদম সুবহানাল্লাহ। জোড়া মানে তো বুঝেছেন তো, ভাই তো মেলে কেউ জোড়া পেলে ছাড়ে না। আবে জোড়া লে আমাকে মানা তো সাহেব, জায়গায় এদিকে জোড়া হোক। হচ্ছে রাস্তার কলকল জমি কিনে নিল দুদিন ভাই। ই সুবহানাল্লাহ, এ কেমন কথা হলো? জায়গা জোড়া করবো তাই তো বাজি? ওরা বলছে হ্যাঁ আচ্ছা 1 লাখে যদি নাও নিচে হয় তো অন্তত জোড়া যখন বলেছেন জোড়া, আমি 1 লাখ করবো না আমি নাকি? খুব ডাহড়াই আছি, নেগলায় হাঁটছি, জোড়া দরকার। জোড়া তো উনার জোড়া দরকার। শুনে আমার কথা শুনে, আপনি যা করেন 10, 5, 20 যখন আমার আবদার, ওরা 1 লাখ বলছে তো আমি শুনবো না কথা। আপনার কাছে আমি 50,000 টাকা দাবি করছি, শুনেন আপনি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ওটা করে দেন 50,000, মানে ওই তো বললেন জোড়া, আপনি 50,000 করে দেন। 10,000 টাকা লিখে দিই লগত, বাকি 40,000 করে দিচ্ছি। আমি 3 ঘন্টা সময় দিই। বাজি জোড়া অন্তত জোড়াটা রাখেন। ওয়াখালাক না কুমাজু আজা, শুনেন আর করিয়েন না, আমার আবদারটা করেন। 20,000 টাকা বলছেন এখন, দেখেন বাজি কম হয়ে গেছে বাজি। আনসার কোনটা করে গেল ভাই? 20,000 বলছেন উনি, খুবই দিয়েছে এদিকে তো 4,000, 20,000 টাকা বলছেন উনি। 4,000 টাকা নগদ, 16,000 টাকা বাকি। হ্যাঁ 4,000 টাকা নগদ, 16,000 টাকা বাকি। হলো না জোড়া গো, একটা জোড়া দরকার ছিল, জোড়া অখলাক না। আচ্ছা না হোক গা, অসুবিধা নেই। পিছনে আপনার রফিকুল বলে ভাতিজা আছে, ভালো। আপনি হাত কিনা ছাড়ছেন, ধরে দিয়েছেন, হাত কিনা ছাড়ছেন। এই রফিকুল তোমাকে ডাকছে, ওই ডাকছে, ওনার সাহেব ডাকছে। ওই আসেন এদিকে, আসেন আসেন আসেন, দেখেন দেখেন। ধানের পাইকার এনাফুল একটু ডাক দেন। देखे ही नेता नेता ধানের পাইকার এনাফুল सब कुछ लेता ये भी देता নাকি? আনিসুর তো রহমান, দিবে যেটা হোক। আনিসুর রহমানের ভাতিজা। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই কতটি করে? চাকরির টাকাটি খেয়ে পায় না, আর ভাত খালি ওজন। হ্যাঁ হ্যাঁ যা ঠিকই ঠিকই। তো এটা জোড়া ছিল বলছে, জোড়া তো হয়নি মনে হয় না। জোড়া আমি অভাবে বাজি জোড়া হয়নি। হ্যাঁ আপনার সঙ্গে হাত মিলাবার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট। ঠিক 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 না হলো তো ইনশাআল্লাহ। ক্যামেরা তো হচ্ছে নাকি? ক্যামেরা হচ্ছে ভাই, ক্যামেরা হচ্ছে তো। আপনি কতটি নিয়ত করেছেন বলেন? 5,000 টাকা করেছেন। হ্যাঁ তো তো আমি বলছি কি, আমি তো শেষ, এখন টাইম নিয়ে চলে যাব, ট্রেন আছে তো আমি উনার জোড়াটা একটু লেগিয়ে চলে যান, হবে না? 50,000 টাকা রাখেন ইনশাআল্লাহ, রাখেন। মাদ্রাসা দেখেন, এটা চলে যাবেন, থেকে যাবে আবাদান আবাদান, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। তো ইনার জোড়াটা আপনি অন্তত হন আজকে 5,000 টাকা তো হলো। ছাড়বেন না, হ্যাঁ, অর্ডার দিব তো ছাড়বেন। শুনুন শুনুন 5,000 টাকা। আরেকটা কথা বলি, আপনি যখন টাইম নষ্ট হচ্ছে, উনি এই যে কি আগে 20,000 টাকা দিলেন, উনার 20,000 আপনি হয়ে যান। আচ্ছা হয়ে যান 20,000, হয়ে যাক না। হ্যাঁ করেন বাজি বাজি। 10,000 টাকা তিনি দিবেন বলছেন, মোটা পাটি কচলে হলো না তো 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা রফিকুল ভাই। তিনি ধানের পাইকার এনাফুল কো দানের কোনটা আছে, ডান দিকে না বাম দিকে? কই এনাফুল কই জি? আরে আসেন ভাই, আসেন তো, টাইম হয়ে গেল আমার। আল্লাহু আকবার। আর আসেন আসেন, আপনি শেষে বিদায় কিছু রেখে আসেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। ওটা ধানের পাইকার, এটা গাছের পাইকার। এই যে এটা আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। ওই তো কতটি বাপরে দিয়ে দেন না গো, কি করেন? কতটি আছে ওটি? হ্যাঁ এটি হবে না তো। আমার গ্রামের ছেলে তো। কতটি? হক সাহেবের সাথ ধরতে হবে এনাফুল তোমাকে। 5,000 সুবহানাল্লাহ। আচ্ছা 5,000 টাকা নগদ হলো, এরা সন্তুষ্ট হয় না। গাড়ি থেকে বেশি লাভ আচ্ছা 5,000 টাকা আছে, এনাফুল করে দাও। আপনি আর 5,000 না না করতে আর 5,000 চাপিয়ে দেন। 10,000 10 10 10 5,000 নগদ, আচ্ছা 5,000 বাকি। লিল্লাহি তাকবীর,
মাশাআল্লাহ, যাক 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন, ক্ষেত খামারে বরকত দাও আল্লাহ, ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, আমিন। এটা গাছের পাইকার, ধানের পাইকার, সব যা পাইকার আছে লিয়ে আসেন না দেখছি, সব জগন্নাথপুরে আছে। যাক ও সব আছে এখানে। কত করবো মনে করছে আমি এক ঝুপে ঝাড়ে ছিনু, যা ছিনু লাও। হ্যাঁ ওই রকম সুখা হাতে হয়েছে। হ্যাঁ 7টা মেম্বার আছে। হ্যাঁ আছে, আর 10টা হোক। পঞ্চায়েত গ্রামে, প্রধানও গ্রামে, হ্যাঁ ও এই গ্রামে প্রধান। তাই নাকি? বড় বড় ভাইয়ের মাছ আছে সেখানে, ধরা মুশকিল। ধরা মুসলিম মানে তো কি, আমি কি করে বুঝবো? হ্যাঁ 30,000 7টা মেম্বারে না 35 হইছে। কাটটা কথা বলছেন, কাটটা কাটটা যেটাকে ধরে আছি। হ্যাঁ তো উনি তো এখানে এমনি একটা কহিলে যে 2,000 টাকা। দিলের বাবা লগন আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বলছে তো, যা করবে তাড়াতাড়ি। 30,000 গাছে খুব লাভ। তারপরে 100 টাকা বলছে, মোটা করে ধরেন। হ্যাঁ 100 টাকা তো খুব কম হয়েছে ভাই। শোনা কথা শুন, এই না দান দিয়েন না আজকেরটা দিনটা, পরে যা আছে 100-200 দিবেন, আজকেরটা তো দেখার জিনিস। হ্যাঁ বছরে একটা জালসা, একটা দানের একটা প্রতিযোগিতা, আর এই সময় লাস্টের বেলা যদি আপনি ঢিল দিয়ে চলে যান তাহলে সবই গেল। মোটা হয়ে চলছিল, মোটা হয়ে থাকতে দেন তো 20,000 টাকা হোক, 20,000 টাকা, 20,000 টাকা, বেশি লাগে 20। এরকম কামাই নেই কাছে আমাদের। আচ্ছা নেই তো নেই, 20,000 টাকা আপনার অর্থে বৃদ্ধি হোক, এই জন্য 20,000 টাকা চাইছি। 20,000 টাকা। আর তাহলে আর কথা বলি না, 10,000 টাকা চাই। আর নাই করে দেন, করে দেন 5,000 করে। 5,000। 3,000 বাকি 2,000 নগদ পে। আচ্ছা এখনই দিয়ে দেবেন, এর কটি আছে? 5 আছে। 5,000 দেওয়ার লেগে সেমটা দিয়েছিল, বুঝতে পারছেন আপনি? আমি ঠিক বুঝেছি, 5,000 টাকা। আল্লাহুম্মা, হ্যাঁ বলেন। আপনার সামনে ওই যে আমার নানা ইউসুফ মেম্বার, মসজিদের বড়, এই মাদ্রাসার বড় খাদেম ইউসুফ আছে, মেম্বার, ওনার মেয়ে এবার পোস্ট অফিসে চাকরি পেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা ওটা আছে, ওনাকে ডাকেন। কই একটু দেখি। আচ্ছা আমার ঘড়ির কাঁটা বাজছে গো, কেমন শুরু হলো? দেন দেন। আল্লাহ আসেন। মেজো ভাই মারা গেছে তার জন্য পরিবারে কি নাম কি নাম? সারফুল হক, মেজো ভাই মারা গেছে। ওখান থেকে কতটি? পাঠিয়ে দাও। আরে এক মাসের বেতন দিয়ে পাঠিয়ে দাও না জি। 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই, আমি আর আমাকে আর কি করিয়েন না, কাঞ্চন কন্যা ধরে, যা হোক টাইম কাঞ্চন কন্যা ধরে আমাকে ছাড়েন। দেখেন বাজি কত হল। বড় খাদেম ও মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহ খাদেম কবুল করেছেন, এটা আল্লাহর রহমত। আপনাকে ডেকেছেন যখন আশা করে, কত নিয়ত তো নিয়ে বসেছিলেন কোলে করে। হ্যাঁ বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে এত বড় একটা সুন্দর একটা কথা বললেন, আপনারা দেখলেন না? তিনি প্রথম মাসে যা বেতন, যেটা তিনি সেই বেতনটা 16,000-এর উপরে। 16,000, যাই হোক যেটি থাক আমি বলছি না, পাওয়া সবটি প্রথম মাসের উনার মেয়ের যে বেতনটা থাকবে সেই বেতনটা তিনি মাদ্রাসা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। রুজি রোজগারে বরকত দিও, ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। বারাক আল্লাহ। কি কি গাজাল বলতে কি গাজাল বলবো? একটাই বলবো রে ভাই, ওটাই একটা জোড়া ডাকেন তো, আমার খুব আবদার। শুনেন, আমার একটা আবদার, আর ইনাফুলের বিহায় মহবুল হক দোকানদার সাহেব দিবেন। এনামুলের বিহা কি নাম? মহবুল হক। মহুল হক আছেন গো? আসেন তো, খালি জোড়াটা কই মিলে চলে যায়। কই এই যে আসেন। কই দেখি 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 আসেন আসেন। ওই যে। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। লাস্টে গাড়িটা পেন বলে দেবো ভাই, তোরা লকর থাক। কই এটা কতটি? 2,000 টাকা। 1,000 টাকা। আল্লাহ ফসকা 2,000 টাকা কয়ে দিছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলাইহি কে উনার প্রফেসর সাহেবের দাদা, ও, ওই যে প্রফেসর সাহেব আপনার আমি ফসকা 2,000 টাকা কয়ে দিয়েছিলাম। 1,000 টাকা ভিচড়ে লেন আছে মা। আছে, মাল আমি আছে। 2,000 টাকা কয়ে দিয়েছি। 5 করতে আরসান মাল আছে। আচ্ছা দিবেন। সুবহানাল্লাহ। 10,000 টাকা করো মা। ও 1,000 টাকা রাগ করে কইছে না, কেমন কি গো? তাহলে রাগ করে 10,000 কয়ে দেন তো, রাগ করে 10,000 কয়ে দেন। 5,000 আচ্ছা 1,000 টাকা পরে দিবেন নাকি? এখনই দিচ্ছি, আমি নিচে আপনি ওনাকে ডাকেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আচ্ছা 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 ইনশাল্লাহ নগদে। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ তানকে আল্লাহ কবুল করে না, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির এনা ফুলের বিহাই হ্যাঁ এটা এটা ইনামুলের বিহার। জোড়াটা লেগে যাবে। যেটা দিয়ে গেল নাকি ওটা? সুবহানাল্লাহ। কতটি হাসছেন তো, ফুকছে না হাসি? হ্যাঁ জি, জোড়া লাগবে। আচ্ছা ছাড়, থাক হাত দেন। মুসাফা মানে কি দামি জিনিস? এটা আরো একটা একদম গরিব ছেলে ওর দাদু দাদির নামে দাদু দাদির জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন না? 500 টাকা। আল্লাহ মাসাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ হায় কালা বারাকাল্লাহ। 1000 কেন করে 5000 টাকা হয়ে যাবে? এক হাত গো, এক হাত হবে না? ইনশাআল্লাহ দিবেন ভাই। দেখেন আর নেই, বসেন আর বসেন বসেন বসেন। আমি ছেড়ে দেবো ভাই, এই ছবিটা বলে আর কিছু বললেন না। 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রোজগারে বরকত দাও, খেতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। এই যে হাজী সাহেব আছে, কই হাজি সাহেব কই? দুধ জমা ভালো আছে, একটু দেখছি। আচ্ছা আছে, দেখছি। মহিষ আছে, 1.5 লাখ টাকা দাম। দেখতে কোন পয়সা লাগবে না, দেখবো ইনশাআল্লাহ। দাম কেমন উনি ভালো দাম করে। ভালো দাম, ভালো লোক আমাদের। সরি, পশ্চিম বাংলা। কতটি বাবজি নিয়ত করে এলেন? দাদা এটা ধরবেন। হ্যাঁ এটা ধরবো, সবটি ধরেন মুসাফার মতন করে। এরকম করে দেখেন তো কত সুন্দর লাগে। এটা ধরেন মজা হয়। ওনারা বুঝি না, ফটাফট বুঝি। কত সুন্দর লাগে। ওনারা বুঝি না। হ্যাঁ আর এইগুলা না, বকরিটা বুঝি না, এটা তো ফটাফট বুঝি। ধরে আছি মাশাআল্লাহ। যিনি ইশারা মেরেছেন না, ইশারা বি কাফি, তো ইশারায় 5000 টাকা তো বুঝতে পারছি, তো এর থেকে আর বেশি হবে? 10,000 করেন, 10,000 অনেক ভুট্টা আছে, 10,000 10 বিঘা ভুট্টা আছে খেলোয়াড়। আর ভুট্টা আলা কিছু দিবেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 5000 টাকা নগদ। হ্যাঁ নগদ আগে ভুট্টা ধানগুলো কিছু নাই, দিয়ে দেন, আমি করে দিচ্ছি। লিখে দেবেন। মাশাআল্লাহ। কি নাম আমি বলেন? নিয়ে নেব তবে। কি নাম? আমি হাজী নিয়ে নেব আপনার কাছ থেকে। রুহুল আমিন। রুহুল আমিন, হাজী রুহুল আমিন। তিনি 5000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ এইভাবে টাকা কেমন হলো জানবে রে যখন। কই ভাই ছাড়েন, আমাকে ছাড়েন। বক্তা আরো আছেন একজন, যে উনার হাতে দেন না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কই কোনটা? প্রফেসর রাজচলিসি। কই প্রফেসর? আর দুটা প্রফেসরের নাম বলেছিলেন, তো দুজন কি এসেছেন? যে প্রফেসরের নামটা বলেছিলেন শুনেন, এই জায়গাটা ফাঁকা করো। এটা আসল সেটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ বলেন। আমার মামা আমিনুল হক সাহেব, কন্ডাক্টর। আমিনুল হক। আচ্ছা কন্ডাক্টরের ছেলে। কন্ট্রাক্টরের প্রায় ছেলে। আচ্ছা কোটি টাকার উপরে এবার মাথা আচ্ছা কোটি টাকার মাখনা। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাখনার কথা কোটি কহেন না। টাকার উপরে। দুজন প্রফেসর থেকে যাচ্ছে। কই কোনটা প্রফেসর? কই ওরে প্রফেসর। কই আসেনি? একটু মোসাফা করি ভাই, মোসাফা করবো। হ্যাঁ আগের মোসাফা। আমিনুল সাহেব মাখনার আচ্ছা আচ্ছা যাক, আপেন্ডিং এ রাখেন, নিয়ে আসেন, ছেড়ে দেন আমাকে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে
পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর লিল্লাহে তাকবীর এগুলা ইমান দিয়ে কিছু হবে না আচ্ছা শেষ আর কই আর একজন ভাই 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি আর শেষ করে দিই নাকি শেষ করে দিই আরে পরে বক্তা আছে আর বক্তা আছে আর না ভাই এখন ট্রেনটা ধরতে হবে একটা না মেয়েদের তরফ থেকে নাকি এটা না খেতে মনে সোনার এটা সোনার দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মেহমল থেকে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন 500 টাকা দিলে গাজল শোনাবো না গাজল শোনাবো না 500 টাকা দাও আরেকটা কোরআন আছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আকলা বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন ভাই দেখেন ট্রেনটা একটু দয়া করেন একটু গাজল শুনলে 10,000 টাকা চলে আসবে গাজল শোনালে আমরা 10,000 টাকা এই কত কি করো গাজল শুনলে 10,000 টাকা আসবে তো কাম চলে গেছি বাস গামছা বলো আরে গামছাটা তো একবার দেখি দেন গামছাটা দেন আপনি চালু করেন তো দেন গামছাটা সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন সদা মনেতে টেনশন বাজবে কি এ জীবন সদা মনেতে টেনশন বাজবে কি এ জীবন অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা
খালি টাচ মোবাইল দাও। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। বলিতে পারে না কথা, পারে না কোহাতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। পিতা মাতা গর্ভে চলে যায় স্বর্গে, পিতা মাতা গর্ভে চলে যায় স্বর্গে, আনন্দে ভেসে যায় বুক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্ভে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে এখনকার ছেলেদের হচ্ছে এমনিয়া কাণ্ড, ছোট ছোট পোলা পান সব হয়ে যাচ্ছে ভণ্ড, হয়ে যাচ্ছে ভণ্ড। এখন আবার ছেলেদের এমনিয়া কাণ্ড, ছোট ছোট পোলা পান সব হয়ে যাচ্ছে ভণ্ড, হয়ে যাচ্ছে ভণ্ড। আরে খেতে দিলে খাই না, স্কুলে যাই না, ওরে খেতে দিলে খাই না, স্কুলে যাই না, শুধু লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে চোখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। ওরে সন্তান গর্বে বাজবে কি মরবে, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা শুনলেন এতক্ষণ আমার মুখ দিয়ে।